তো বাবা খেজুর একটা পাওয়া যায়, খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর। এই খেজুরটা যেটা অরিজিনাল আজুয়া খেজুর, এই আজুয়া খেজুরের ভিতরে কিন্তু বিচন থাকবে না। বাজারে যেগুলাকে আজুয়া বলে চালাচ্ছে, আসলে এটা আজুয়া লাগলা গাজুয়া, বুঝলেন? আজুয়া অরিজিনাল তার সার্টিফিকেট এটাই হচ্ছে যে তার বিচন থাকবে না ভিতরে। 2200 টাকা কেজি, 2700 টাকা কেজি আজুয়া খেজুর, তাও বিচন থাকছে। মনকে বললাম, মন রে যত টাকা দিই কিনো মুর্শিদাবাদ ভারতে, পশ্চিম বাংলাতে আজুয়া খেজুর আছে কোথায় জানি না, তবে মুর্শিদাবাদ বীরভূমে কিনলে টাকা তোমার 2700 কেনা 3700 দিলেও আজুয়া পাবা না। তো আজুয়া খেজুরে বিচন নাই কেন? আর এই খেজুরের সঙ্গে বাবজি শুনে না, প্রথম ভালো করে বুঝিয়েন, যেটা অরিজিনাল আজুয়া খেজুর সেটাই বিচন থাকবে না। যেটা আজুয়া বলে খেয়েছেন এটা আসলে আজুয়া নয়। ভালো করে বুঝেন কথাটা, এটা হাদিসের কথা, আমার বানানো কথা নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ বহু কিতাবের মধ্যে এসেছে, এবং আমি রেফারেন্স দিয়ে আপনাকে বক্তব্যটা শোনাচ্ছি, তারপর আপনি হিসাবটা করবেন। যদি গড়মেল হয় তবু আবার জানাবেন, দরকার হলে একটা কথা 5 বার বলবো, টেনশন নাই। তো বেরাদারনি ইসলাম, নবীর মোহব্বত নিয়ে একটা ওয়াকিয়া আপনাকে শোনাবো, এর মধ্যে প্রশ্নের উত্তরটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবীর একজন গোলাম ছিলেন, বড় মোহব্বতের সাহাবী ছিলেন। আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, দুনিয়ার বুকে একটা জায়গা আছে ফারস বলে দেশ আছে, ওই দেশে একজন ব্যক্তি খুব গরিব নিম্নমানের বাড়ির সন্তান, সে আপনার ওই মাজুসি ধর্মের এবং ঈসাই ধর্মের বিভিন্ন রকম মুশরিকি পন্থায় অবলম্বন করতে করতে তার মনের ভিতরে সচেতনা আসলো। আপনার শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে সে বুঝতে পারলো যে ধর্ম আসলে ঠিক নয়, একটাই ধর্ম হতে পারে যার মধ্যে স্রষ্টা হবেন একটাই, তিনি হবেন আল্লাহ। এবং বেরাদারনি ইসলাম, তার ডিসিপ্লিন হবে আলাদা, তার আদর্শ নীতি হবে আলাদা, তার সেই ধর্মের ভিতরে শিক্ষা দীক্ষা আদর্শ নীতি আখলাক চরিত্র হবে উন্নত মানের, এই ভিতরে মহব্বত ভালোবাসা থাকবে। কিন্তু আমরা যেটা পালন করছি এটা সেই ধর্মের মতো নয়। সে আপনার ওই মাজুসি ধর্ম ছেড়ে বাপ মাকে ত্যাগ করে আপনার চলে আসতে লাগলো সেই ফারস দেশ থেকে। আস্তে আস্তে আপনার রাস্তায় চোর ডাকাত তাকে ধরে বিক্রি করে দিল গোলাম হিসাবে, আর একজনের কাছে বিক্রি হলো। এইভাবে বিক্রি হতে হতে 10 নম্বরে বিক্রি হয়ে মদিনা শরীফে একটা ইহুদির বাড়িতে, এক কাফের মুশরিকের বাড়িতে সে গোলামি দাসত্ব খাটছে। কিন্তু মদিনায় এসে নবীর মোহাব্বতে সে ভিতর ভিতর আপনার কলমা পড়ে নিয়েছে, আল্লাহর দরবারে ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে মোহাব্বত করেছে, আর কিন্তু গোলামি অবস্থায় আছে। একদিন রাস্তা দিয়ে চলে আসছে বিরাট বড় বোঝা নিয়ে মাথায়, কারণ গোলাম অবস্থায় আছে। হুজুর যা হুকুম দিবে, হাকিম যা হুকুম দিবে, রাজা বাদশা যার দরবারে গোলাম আছে, সে যা হুকুম দিবে তা পালন করতে হবে। যেমন গোটা বিশ্ব জগতের মধ্যে একটাই হুকুম চলতে পারে, সে হুকুমটা হচ্ছে মুমিন মুসলমান শুনে রাখো, সে হুকুম দেনেওয়ালা আল্লাহ, আর হুকুম পালন করবে আল্লাহর বান্দা যারা তারা। কারণ কোরআন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয় একটাই, নিশ্চয় আল্লাহর হুকুম একমাত্র, এটাই চলা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শ্রেষ্ঠ হুকুম, এর চাইতে বড় হুকুম আর দুনিয়ায় থাকতে পারে না। তো নবীর বহু সাহাবা একরাম ছিলেন, নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে মদিনায় চলে যাচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে দেখা, ওই গোলামের সঙ্গে, ওর নাম হচ্ছে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট লম্বা চওড়া সাহাবী, হিম্মতওয়ালা সাহাবী, একাই 10 জনের কাজ করতে পারবে এরকম সাহাবী। তো হযরত সলমান ফারসির সঙ্গে দেখা, হযরত আলী দেখলেন, আলীকে দেখে চিনে নিয়েছেন, সালাম দিলেন, বললেন ভাই আমি মুসলমান হয়েছি, কিন্তু আমি নবীর কাছে যেতে পারি না, আমি এক জায়গায় বিক্রি হয়ে আছি, গোলাম হয়ে আছি, আমার অন্তর খুব কাঁদে, না নামাজ পড়ে শান্তি পাই, না নবীর একটু স্মরণ করতে পাই, না ভালো করে আল্লাহর জিকির করতে পাই, কারণ গোলাম আছি ভাই আমি। এই কথাটা বলে চোখের পানি ঝরিয়ে আফসোস করে কাঁদতে কাঁদতে সলমান ফারসি যার বাড়িতে গোলাম ছিল সেই দিকে চলে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুই পা করে আস্তে আস্তে আমার নবীর দরবারে এসে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসার পরে আপনার আমার নবী দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, বলে আপনি কি খবর রেখেছেন আজকে মদিনার বুকে একটা এমন আপনার আশিক ও প্রেমিক আছে, আপনার একটা এমন দিওয়ানা আছে, আপনার একটা এমন চাহনেওয়ালা গোলাম আছে গো নবী, কিন্তু সে একটা কাফেরের হাতে বিক্রয় হয়ে আছে, একটা ইহুদির বাড়িতে সে গোলাম হয়ে আপনার দাসত্ব করতে আছে। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা হচ্ছেন রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমার নবী আপনার আমার নবীর আপনার আমার জন্য নয়, সারা কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। এ বেরাদার নে ইসলাম, আল্লাহ পাকের নবী বলতে আছেন, কার কথা বলছো? আলী। আলী বলতে আছে হুজুর তার বাড়ি হচ্ছে ফারসের দেশে, আর ওখান থেকে এসে এখানে গোলামত্ব করতে আছে, এখানে আপনার দাসত্ব করতে হচ্ছে, কারণ গোলাম হিসাবে কিনে রেখেছে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন কি ঘটেছে? বলছে গো নবীজি, তার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এখানে গোলামি করতে করতে মাজুসি ধর্মের ভিতর থেকে বেরিয়ে এসে ইসলাম গ্রহণ করে নিয়েছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, আপনার মতন নবীকে মেনে নিয়েছে, এবং আপনার মতন নবীকে এত মোহাব্বত করে আপনার জন্য যে কোনো টাইমে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, বলে তবে কি করেছে, কিভাবে তুমি জানলে? বলে বাজারে দেখা হয়েছিল আপনার জন্য, বলতে আছে নবী গো এই এই ব্যাপার। বলে নবীর চেহারা কানা একবার দেখার সুযোগ হয় না, নবীর দরবারে একবার যাওয়ার ইচ্ছা হয়তো পারি না, কারণ আমি গোলাম হিসাবে কাজ করতে আছে। এ মুসলমান নবীর জালসাতে আজকে লোককে ডাকার পরে বসে না, নবীর জালসাতে নবীকে আপনার মানুষকে ডাকার পরে মাহফিল খানকার আপনার ভর্তি হয় না, বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় রে মুসলমান। আপনার আমার ইমানের ভিতরে ব্যাটারি আপনার এমন ডাউন হয়েছে যে বাজার হলে লোককে আপনার জায়গা দেওয়া হয় না, যায় না, বাজারে আপনার কোনো গান বাজনা হলে লোককে দাওয়াত লাগে না, অর্কেস্ট্রার পঞ্চরাস হলে আপনার কোনো লোককে দাওয়াত লাগে না, বিভিন্ন রকমের নায়ক নায়িকা আসলে পারে সেখানে মানুষকে দাওয়াত দিতে হয় না রে বাপজিরা। আর যখন তোমার ধর্মের কাজ হয়, যখন তোমার হাদিস কোরআনের আলোচনা শোনানো হয়, যেখানে বসলে পারে একটু সময় বসলে পারে সারা রাত্রি জাগার চাইতে বেশি উত্তম বলা হয়েছে। আপনার উঠিয়ে দেখুন তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলে, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা, যেখানে আপনার ইলম শিক্ষা নিয়ে আলোচনা হয়, যেখানে হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, যেখানে জ্ঞান নিয়ে আপনার আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা সারা রাত্রি জাগার চাইতে উত্তম বলা হয়েছে। এ মুসলমান তো যেখানে বসলে সারা রাত নেকিতে ভর্তি হয়ে যাবে, ওখানে মুসলমান বসে না, ওখানে মুসলমানের বসতে খুব কষ্ট হয়। মনে হচ্ছে এখানে 1 মাস ধরে জালসা হয়েছে, তাই এত আলা এলে গেছে, মানুষ যে সব পালিয়ে গেছে। মনে হচ্ছে 1 মাসের মধ্যে আজ শেষ দিন, অবস্থা সবারই শেষ, তাই পালালছে। মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরাতে অনেক জিনিস আপনার নাও ধরা পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক যে কুদরতি ক্ষমতার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, 2 কাঁধের মধ্যে 24 ঘন্টায় 4টা ফেরেশতা আছে, যারা আপনার নেকি গুনাহগুলো আপনার লিখতে থাকে। তাদের কাছ থেকে আপনি কেমন করে বাঁচবেন একটু ভাববেন। কবরে কি আপনি জবাব দিবেন? কবরে গিয়ে দেখাবার মতো কিছু ইবাদত করতে পেরেছেন কিনা? মরার সময় কষ্টের হাত থেকে বাঁচার জন্য কিছু করতে পেরেছেন কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে আপনি আপনার কিছু আমল নিয়ে গিয়ে দেখাতে পারবেন কি? একটু ভাববেন। বাবা বাপ চলে গেছে, দাদু দাদি চলে গিয়েছে, অনেকের বাপ আছে, দাদু চলে গিয়েছে, অনেকের পোতা মরেছে, দাদু বেঁচে আছে, অনেকের বাপ আছে তো বেটা চলে গেছে, অনেকের বিবি আছে তো স্বামী নাই, অনেকের স্বামী মরেছে, বিবি আছে। এইভাবে মরার সময়তে কোনো সিরিয়াল নাম্বার নাই যে বড় হলে আগে মরবে, ছোট হলে পরে মরবে, এইরকম কোনো সিরিয়াল নাই। আপনার যখন টাইম হবে, আল্লাহ পাকের হুকুম হবে, তখন আপনাকে সোনার দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তারপরেও কেন কবর নিয়ে আপনার টেনশন হয় না? তবুও কেন মৃত্যু নিয়ে আপনার ভয় হয় না? তবুও কেন আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত জাগে না? এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যা করছো তুমি, কিছু একটা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না কাল হাসরের মাঠে। শুধুমাত্র আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন যে তুমি ব্যবহার করছো, এই অক্সিজেনটা
ওটার হিসাব যদি আল্লাহ চায় যে কতটা অক্সিজেন ব্যবহার করেছো একবার বলো। আল্লাহর কসম করে বলে আমাদের মতো কোনো মানুষ আপনার হিসাব দিতে পারবে না। কেউ আছে পারবে? ও বাপজিরা, আপনি কতটা অক্সিজেন ব্যবহার করেছেন আজ পর্যন্ত আল্লাহর দেওয়া বলতে পারবেন কেউ? আমি মৌলবি হলে আমিও পারবো না যে এতটা অক্সিজেন ব্যবহার করেছি, এত সিলিন্ডার, এত কেজি, এত কুইন্টাল, কেউ বলতে পারবেন? তাহলে নবীর পেয়ারা হয়েছিল সাহাবীরা কেন? জানতো যে নামাজ রোজা আপনার ইবাদত বান্দেগি এগুলা হচ্ছে আমল, এইগুলা হচ্ছে ইবাদত। কিন্তু আমল আর ইবাদত তখনই কাজে আসবে যখন তোমার ঈমান আকীদা ঠিক হবে এবং থাকবে। ঈমান আকীদা থাকলে তোমার কাজে আসবে না, সব বেকার। নবীর সাহাবী আলীর কথা শুনে আপনার আমার নবীর এমন একটা উদ্বিগ্নতা তৈরি হলো মনের ভিতরে। বললেন যে যাও যাও, ওই সলমান ফার্সি যার বাড়িতে গোলামি করে ওই ইহুদির বাড়িতে যাও, আর যাওয়ার পরে জিজ্ঞেস করো সলমান ফার্সিকে আর কষ্টের মধ্যে রাখবো না। আমার চাহানেওয়ালা, আমার আশিক ও প্রেমিককে কিনার মতো যখন কেউ নাই, আমি রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমি দুনিয়ার জগতের নবী, আমি নবী মুস্তাফা, তাকে আপনার আজাদ করে দিব। আজকে কিনার পরে আজাদ করে দিব। কতটা দাম নিবে? আলী মর্তজা গেল ইহুদির বাড়িতে, যাওয়ার পরে ইহুদিকে জিজ্ঞেস করলো, বলে বন্ধুরে তোমার বাড়িতে যে মানুষটা কাজ করে সলমান ফার্সি, একে আজকে আমার দয়ার নবী কিনতে চায় তোমার কাছ থেকে, তুমি বলো এর দাম মূল্যটা কত নিবা? হযরত আলীর কথা শুনে ওই ইহুদি আপনার মনে মনে চিন্তা করলো যে যখন নবী কিনবে মুসলমান ধর্মের, দামটা আপনার কম বলা যাবে না, এমন একটা দাম চাইবো, এমন একটা মূল্য চাইবো যাতে করে আজকে নবী দিতেও না পারে আর আমার সলমানকে নিতেও না পারে। কারণ সলমান ফারসি হচ্ছে আমার বিরাট বড় গোলাম, আজকে আপনার 5-7 জন 10 জনের কাজ একাই করে দিতে পারে। ওই সাহাবীর আপনার ওই মানুষটার এতটা আপনার ক্ষমতা। তাই আমার আলী মর্তজাকে বলল যে শোনো রে শোনো, যদি কিনতে চায় তোমার নবীকে গিয়ে বলো যে কমসে কম 1.5 কেজি চাঁদি লাগবে। কেতাবে 1.5 কেজি লেখা নাই, অন্য কিছু লেখা আছে, কিন্তু হিসাব করে আমি বলছি ধরেন 1.5 কেজি। এখন যদি কেউ বলে 5 কেজি সোনা লিব তো সবাই দিতে পারবে, কিন্তু যদি বলে যে 1.5 কেজি চাঁদি লিব কি 1.5 কেজি সোনা লিব, সবাই পারবে? পারবে না। এমন একটা শর্ত লাগাচ্ছে যেন কিনতেই না পারে। আবার যেহেতু বেঈমান ঈমান নাই ইহুদির, ও চিন্তা করছে যে এটা চাইলাম, নবীর তো অনেক ভক্ত আছে, একটু একটু করে দিয়ে 1.5 কেজি চাঁদি পুজে যায়, তাহলে দিয়ে দিতে হবে। তো বলছে শোনো, 1.5 কেজি চাঁদি লাগবে, আর আমার বাড়ির পাশে যে জমিটা দেখছো এই জমিটাতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। আর 100টা খেজুরের গাছ আজকে লাগাবে, আর কালকে যেন সকাল হতে হতে যেন সুবহানাল্লাহ বিরাট লম্বা হয়ে যেন খেজুর পর্যন্ত ধরে যায়, তবেই সলমানকে দিব, না হলে দিব না। আচ্ছা কি করে সম্ভব বলেন তো? যে সকালে গাছ লাগাবে আর তারপরের দিন সকালে খেজুরের গাছ বড় হয়ে আপনার খেজুর ধরবে? পৃথিবীর বুকে কোন মায়ের লালের জন্ম হয়েছে এরকম আছে? আর 100টা গাছ লাগাবে তো 100টাই হবে, এরকম কোন লোক আছে? নাই মুসলমান। যখন আপনার এরকম খবর দিল, এদিকে আলীর সঙ্গে ইহুদির কথা চলছে, আর সলমান ফার্সি পাশ থেকে আলীর দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখছেন আর শুনছেন যে কি কথা হচ্ছে। সলমান ফার্সি আপনার চিন্তা করছে, ওগো রব্বুল আলামিন, দয়ার নবীর কাছে হয়তো 1.5 কেজি চাঁদি তো হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় যে শর্তটা লাগিয়েছে যে আজকে 100টা গাছ লাগিয়ে দিয়ে আপনার বড় করে খেজুর ধরিয়ে দেখাতে হবে, এটা আপনার কেমন করে হবে, কেমন করে হবে বুঝতে পারে না। সলমান ফার্সি ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তুমি হচ্ছ কাযিমুল হাজার জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি ইচ্ছা করলে পাহাড়কে তুমি জমিন করতে পারো, আর জমিনকে আবার সাগর বানিয়ে দিতে পারো, সাগরকে তুমি পাহাড় বানিয়ে দিতে পারো। আল্লাহ, তোমার কাছে আপনার অসীম শক্তির মালিক হচ্ছ তুমি, সারা কুল কায়নাতের সমস্ত শক্তির মালিক হচ্ছ তুমি। ওগো রব্বুল আলামিন, নবীর উপরে তো আমার ভরসা আছে, ঈমান আছে। নবী যেই নবী
মুস্তাফা একবার আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকে দুটুকরো করে দিতে পারে। যে নবী মুস্তাফা আপনার খেজুর গাছকে আওয়াজ দিলে খেজুর গাছ মানুষের মতো দৌড়তে দৌড়তে গিয়ে নবীর কদমে আপনার সাজদা করতে পারে। এখন আপনার সেই নবী যদি একবার বলে দেয় নিশ্চয় আল্লাহ হয়ে যেতে পারে। কিন্তু আমি কখন নবীর দরবারে যাব? আমাকে আপনার এখান থেকে ছাড়া হবে কি হবে না? কত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে যেন আমাকে আজাদ করা না হয়। ওগো রব্বুল আলামিন, আমি আপনার সলমান, আজকে আর রক্ষা করো, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। আল্লাহকে ডাকছে সলমান ফারসি, অন্তরে আপনার দুঃখ ভরা মন নিয়ে চোখের পানি ঝরাতে আছে আর মনের ভিতরে বলছে আল্লাহ ওই নবীর নুরানি চেহারাখানা কখন কাছে বসে দেখতে পাবো। কারণ নবীর চেহারা দেখার জন্য, নবীর সন্নিকটে থাকার জন্য ওই আপনার সাহাবী কিন্তু আপনার বিরাট বড় আপনার জানো মোহাব্বতে আশায় আছে। এ বেরাদারনি ইসলাম, আল্লাহ পাকের নবীর আদর্শ নীতির জন্য সাহাবায়ে কেরামেরা নুরানি চেহারা দেখতে দেখতে নবীর বয়ান শুনতেন, নবীর বক্তব্য শুনতেন, যতক্ষণ পর্যন্ত নবী বলতেন না যে সাহাবা তোমরা বাড়ি যাও, ততক্ষণ পর্যন্ত সাহাবারা যেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখবে না কেন? যে একবার তাকাবে সে নবীর চেহারা দেখে পাগল হয়ে যেতে হবে। কারণ নবীকে আল্লাহ এমন নুরুল আলা নূর বানিয়েছেন, এমন নুরানিময় চেহারা আমার নবীকে দিয়েছেন। আপনার আমার চেহারা সম্পর্কে কোরআনে বললে উচ্চভাবে বলেছে, আর আপনার আমার নবীর চেহারা সম্পর্কে কোরআন ডাইরেক্ট বলেছে। এই মুসলমান, এর জন্য আপনার শাইর বলছে নবীর চেহারা আদর্শ নীতি সম্পর্কে একটা গজল নাচ শরীফ শুনে রাখবেন। একটু আপনার জেগে আছেন না ঘুমিয়ে গেলেন, একটু নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। ওগো চেহারা চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই যারা ওইখানে একটু আছেন একটু আগিয়ে আসেন না দয়া করে, খুবই খারাপ লাগছে বুঝলেন। মিলাদ করছি না জালসা করছি বুঝতে পারছি না, একটু এগিয়ে আসেন ভাই আমার, অনুরোধ করেছো। বাবা জীবন এমনিতেই আপনার বয়স আছে, দূরে থেকে চিনতে পারবেন না, দেখতে কম পাবেন, তবে আল্লাহ আপনার চোখে পাওয়ার দিয়েছে, আরো পাওয়ার দেখে এখানে সামনে বসে। ও ভাইরা একটু এসেন না গো, একটু আসেন না, টুকটুক পাঠাবো। এমনি আসছে না তো কি বলবো মা বোন বলেন, আপনারা হাসিয়েন না। হেসেছো না ফেঁসেছো? খুব হিসাব করে হাসিয়েন। জিয়াউল মুস্তাফা এখন স্টেজে আছে। হ্যাঁ, মা বোনদের বিষয়ে মশলাটা দিব। ও ভাই একটু আসেন দয়া করে, আপনাদেরকে অনুরোধ করে আলেমদের কথা শুনতে হয় গো। আপনারা তো যা লোক তা দেখতে পাচ্ছি জীবন হয় নামাজও গন্ডগোল লাগিয়ে দিবেন গো। ইমাম যদি বলে সামি আল্লাহু লিমান হামিদা, তা আপনি মনে হয় বলবেন যে তোর বাপের কি আমি শুনলাম না, নামাজ পড়তে যাও মনে হয় বলে দিবেন। যদি আমার কথা না শুনেন বক্তার কথা, তাহলে ইমামতির জায়গাতে যে নামাজ পড়তে যদি ইমাম যা বলবে না শুনেন তো আপনার নামাজ হবে? যেমন মুক্তাদির একটা ইমামের আপনার কি বলছে পায়রবি করতে হবে, না নামাজ হবে না। তো যারা শ্রোতা তাদেরকে বক্তার কথা আপনার স্মরণ করতে হবে, বক্তার কথা আপনার মানতে হবে, না হলে আপনার কিন্তু জালসার শ্রোতা হওয়া হলো না। এটা মাথায় রাখি আমার বাপজিরা। একটু নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। এই জ্ঞান বাড়ান, মাইকের জ্ঞান বাড়ান। আপনি মাইক বলালা। ও আরে ওই বাবু আমাদের কি আর নাম জানো, কি জাকির বাবু, খুব ভালো ছিল। আরে মাইক বাবু ভাই কোন দিকে গেল? এই মাইক বলার দ্বারা খুব জ্বালা, বুঝতে এরা কোনো টাইমে পাওয়া যাবে। হ্যাঁ চলে একটু বাড়ান, ইকোটিকোটা একটু ভালো করে দেন, শেষ রাতের বক্তাকে জ্বালাই না। হ্যাঁ দৌড়ে তো আসতেই হবে, ও আমার লেগে মাইকেল লে দৌড়ছে। চেহারা নূরেতে ভরা
আদর্শ কোরআনের পারা। নবীকে আপনি চিনতে পারলেন না নবীর উম্মত হয়ে। কাঁকর পাথর গাছপালা নবীকে কি মহব্বত করেছে শুনেন। পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে। সুবহানাল্লাহ বলেন। পাথর দেখিয়া পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়। জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা। আদর্শ কোরআনের পারা। আপনি যদি থুতু জমিনে ফেলেন আপনার থুতুর কোনো কাজ হবে? হবে না। আপনি যদি ঘামেন তো আপনার শরীরের ঘামে কোনো কাজ হবে? গায়ের দুর্গন্ধ ছড়াবে। আর নবী কি জিনিস দেখেন, শাইর বলছে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহ বলেন। থু থু আরে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। আরে ওই নবীজির আঙ্গুলের ইশারা, ওই নবীজির আঙ্গুলের ইশারায়, ওই নবীজির আঙ্গুলের ইশারায় আপনার চমকায় আসমানের তারা। চেহারা নূরেতে ভরা। আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা। আদর্শ কোরআনের পারা। ও মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীকে হযরত আলী মুর্তজা বললেন, বলে হুজুর গো যদি সলমান ফার্সিকে নিতে চান তাহলে 1.5 কেজি চাঁদি লাগবে। আর ওই ইহুদির বাড়ির পাশে একটা গাছ আছে, আপনার জমি আছে, ওই জমিতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ। আবার নবী মুস্তাফা কার নাম দেখেন, যে নবীকে আল্লাহ পাক আনলিমিটেড পাওয়ার দিয়েছে, যে নবীকে আল্লাহ আনলিমিটেড শান শওকতের মালিক বানিয়ে দিয়েছে, ওই রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী হযরত আলীকে বললেন, আলী শোনো রে শোনো, উসমান গনিকে সঙ্গে নাও আর বাগান থেকে 100টা খেজুরের বিচন নিয়ে এসো। ওই বিচন আনার জন্য 2 জন সাহাবী গেলেন। যাওয়ার পরে আপনার বাগান থেকে 50টা বিচন নিয়ে নবীর দরবারে এসেছে। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগানে খুঁজে খুঁজে 50টা বিচন পেলাম, কিন্তু নবী গো আর গোটা গোটা সম্পূর্ণভাবে আর বিচন পাওয়া গেল না। আমার আপনার নবী মুস্তাফা বলতে আছে, বলে আমার সাহাবা শোনো শোনো, বলে বিচন অর্ধেক হোক কিংবা 3 গুণা হোক, খাম হোক আর গোটা হোক, তুমি 100টা বুঝিয়ে আমাকে এনে দাও। আল্লাহ আল্লাহ। আলিয়া মুর্তজা উসমান গনি সব মিলিয়ে 100টা বিচন এনে দিল। কোন বিচন সম্পূর্ণ আছে, কোন বিচন অর্ধেক আছে, কোন বিচনের আপনার 3 ভাগ আছে, 1 ভাগ নাই। এই রকম বিচনের কিন্তু গাছ হওয়া সম্ভব নয়। কিন্তু আপনার আমার নবী মুস্তাফা ওই বিচনটা নিয়ে বললেন, বলে আলী শোনো রে শোনো, ওই ঘরের ভিতরে যাও, 1.5 কেজি চাঁদি আমি রেডি রেখেছি, আমার সলমানের জন্য ইহুদিকে দিয়ে এসো, সলমানের জন্য আপনার জমা দিয়ে এসো। ইহুদিকে আপনার জমা দেওয়া হলো যে 1.5 কেজি চাঁদি চাও, এই দেখো চাঁদি নিয়ে নাও, আর এবার তোমার জমিতে এসো। জমিতে আপনার আমার নবী গিয়েছেন, 2 জন সাহাবীর সঙ্গে উসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন মিলে নবীর সঙ্গে গিয়েছে। ইহুদি বলল এই জমিনে আপনার গাছ লাগাতে হবে। নবী মুস্তাফা কার নাম, নবীর কি পাওয়ার দেখেন মুসলমান। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, ওই নবী পাক জমিনে গিয়েছে ইহুদির বাড়ির পাশে। যাওয়ার পরে আলী এবং উসমান গানিকে বলে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে গর্ত করো, আমি নবী মুস্তাফা আজকে খেজুরের গাছ লাগাবো। আলী আর উসমান গানিতে গর্ত করে আর চলে যায়, গর্ত করে আর চলে যায়। আর আমার আপনার দয়ার নবী মুজিজাপূর্ণ হাতখানা দিয়ে ওই গর্ততে একটা একটা করে আল্লাহর নামে স্মরণ করেন আর আপনার খেজুরের বিচন দেয় আর চলে যায়, খেজুরের বিচন লাগায় আর চলে যায়, মাটি দিয়ে আপনার ঢাকতে ঢাকতে চলে যায়। আল্লাহ আল্লাহ যখন 100টা বিচন লাগিয়ে দেওয়া হলো, 100টা বিচন যখন সম্পন্ন হলো, ইহুদিকে বলল দেখো গাছ লাগিয়ে দিলাম, কালকে যদি সকাল পর্যন্ত এই গাছ বড় হয়ে খেজুর ধরে যায় তবে আজকে আপনার সলমানকে নিয়ে যাওয়া হবে। ইহুদি আপনার বলছে বলে হ্যাঁ হ্যাঁ 1.5 কেজি চাঁদি তো পেয়েছি, কিন্তু তোমার 100টা গাছ আগে লম্বা চওড়া হয়ে আজকে বড় করে খেজুর ধরিয়ে দেখিয়ে দাও। ইহুদির বড় মনের ভিতরে বিশ্বাস এটা ছিল যে একজন মানুষ 100টা গাছ লাগালে 100টা গাছ হবে না, তারপরে সকালে লাগিয়ে কালকে সকালে আবার গাছ মানুষ হবে না, এইভাবে ফলে ফলিত হবে না। এইভাবে আপনার বলতে বলতে নবী চলে আসলেন নবীর দরবারে। আর আপনার ইহুদি তার বাড়ির ভিতরে গিয়ে রাত্রি বেলায় সন্ধ্যায় স্বামী স্ত্রীতে যুক্তি করতে আরম্ভ করলো। কি যুক্তি আরম্ভ করেছে একটু বলি। একবার নবীর মোহাব্বতে নবীকে হাজির ও নাজির জেনে জোরে জোরে মন খুলে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী এসে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ গো রাতের মধ্যে যদি খেজুরের গাছগুলো তৈরি না হয় আর খেজুর না ধরে আমি আপনার সলমানকে আনতে পারবো না। আল্লাহ পাক তুমি গায়েবী সাহায্য দাও তোমার নবীকে। আর এদিকে আপনার বিবিদের স্বামীতে ইহুদিরা আপনার যুক্তি করছে বলে বিবিরে বলে আজকে নবী মুস্তাফা এসেছিল, মুসলমান ধর্মের মোহাম্মদ এসেছিল, আমার জমিতে খেজুরের গাছ লাগিয়ে গিয়েছে, বিচন লাগিয়ে গিয়েছে, কিন্তু তবু আমার মন বলছে ওই দুনিয়ার মধ্যে নবী এমন একজন মানুষ আসমানের চাঁদকে আপনার ইশারা করলে চাঁদকে দুটুকরো করে দেয়, ডুবে যাওয়া সূর্যকে ইশারা করলে সূর্যকে উঠিয়ে দেয়। আজকে 100টা বিচন লাগিয়েছে যদি গাছ হয়ে যায়, আর সত্যি যদি রাতারাতি খেজুরের গাছ বড় হয়ে খেজুর ধরে যায়, আমার বিরাট বড় পালোয়ার এখনো সলমান ফার্সি কাল নিয়ে চলে যাবে। মনে হচ্ছে একবার ঘুমায় আবার চিন্তা করছে যদি গাছ হয়ে যায়, একটা হাতে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে নিয়ে গেল। যাওয়ার পরে যেখানে যেখানে আপনার আমার নবী মুস্তাফা খেজুরের বিচনগুলো আপনার পুঁতে রেখেছিল গাছের জন্য, ওই ইহুদি কিন্তু নিশানা লাগিয়ে রেখেছিল, নিজে আপনার চোখ দিয়ে দর্শন করেছিল। ওই সমস্ত আপনার খালের ভিতর থেকে গর্তের ভিতর থেকে একটা একটা করে ওই বিচনগুলা উঠিয়ে উঠিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে এসে আপনার ঘরে নিয়ে চলে আসলো। কি করলো? যেখানে যেখানে নবী খেজুরের বিচনগুলা পুঁতেছিলেন গাছের জন্য একটা একটা করে ইহুদি উঠালো যে যদি গাছ হয়ে যায়। আর গাছ হলে বাপ দিয়ে দিতে হবে সলমান ফার্সিকে। এত বড় বাহাদুর আমার গোলাম, ইয়াকে কোনো মতে দেওয়া যাবে না। গাছের সব বিচনগুলা যেগুলা থেকে গাছ হওয়ার কথা সবকে তুলে একটা ব্যাগে ভরে নিয়ে এসে বিছানে বালিশের তলে রাখছে, যে আমি ঘুমাবো যদি আবার কে হলিয়ে যে পুঁতে দেয়। মানে যারা দেখবেন ফিউজ উড়াবার খুব ভয়ের কারণ আছে, যাদের আপনার ইমান দুর্বল তারা অনেক কিছু ভাবে, আর যাদের ইমান নাই তাদের কথা তো বলাই যাবে না, ও কত কি ভাববে।
তাই এই ইহুদি একজন ঈমান হারা লোক ছিল, কারণ ঈমান তার ছিল না, আছে ঈমান লাইনে আসেনি, ধর্মের লাইনে আসেনি, ইসলামের মধ্যে আসেনি। বিবিকে বলছে, বিবি রে আর টেনশন করিস না, যত বিচন ছিল সব উঠিয়ে নিয়েছি, গাছ এবার কি করে হয়েছে হোক 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 হোক। আর সাহাবীদের বিশ্বাস যে নবী বিচন লাগিয়ে এসেছে মানে গাছ অবশ্যই হবে। সাহাবীদের বিশ্বাস আলাদা। এবার বাবা লাগিয়ে চলে এসেছে, রাত্রিবেলা এবার সব ঘুমিয়েছে। আর এমন সময়তে বিরাদারনি ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ পাকের দয়ার নবী ফজরের নামাজ পড়ে কিন্তু যাবে। রাত্রিবেলাতে হযরত আলীকে বলছেন, নবী আলী কাল সকালবেলাতে তুমি যাবা আমার সঙ্গে সলমান ফার্সিকে আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম দেখেন, বলবেন যে নবী ইলমে গায়েবের সংবাদদাতা হতে পারে না, নবী এত খবর দিতে পারে না, কি করে সম্ভব? একটাই দুনিয়াতে শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী, একজন নবী এত দুনিয়ার খবর কি করে দিবে? আপনাকে একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। গোটা এলাকায় এমন কোন গ্রাম বা বাড়ি নেই যে এখন মোবাইল ব্যবহার করে না। প্রত্যেকটা ছেলের কাছে মোবাইল, বৌমার কাছে মোবাইল, বেটা বেটির কাছে মোবাইল, বুড়া দাদুর কাছেও মোবাইল, নানা নানির কাছেও মোবাইল। এবার বেরাদার বলেন, একটা মোবাইল চালায় কে কবে রিচার্জ মারে স্মরণ সবারই থাকে না। আমার মোবাইলে কবে রিচার্জ মেরেছে আমার মনে থাকে না। আমার বোর মোবাইলের রিচার্জ মেরে দিয়েছি আমার মনে নাই। আমার বাড়ির মোবাইলে রিচার্জ মেরেছি আমার কিন্তু মনে নাই। একজন স্বামী তার স্ত্রীর মোবাইলে রিচার্জ কবে মেরেছে তার শরম থাকে না। নিজের মোবাইলে রিচার্জ মারলে শরম থাকে না, কিন্তু রিচার্জ শেষ হওয়ার দুদিন আগে থেকে দেখবেন এক্সচেঞ্জ অফিসের কম্পিউটারের সাহায্যে একজন মহিলা বলতে থাকবে যে আপনার আগামী 2 দিনের ভিতরে রিচার্জ শেষ হতে চলেছে, যথারীতি আপনি আবার এই টক টাইম মারেন বা এত টাকা ব্যালেন্স মেরে আপনার রিচার্জ আপনার এই লাইনটা অব্যাহত রাখেন বলে ঘোষণা দেয় না দেয় না দেয় না দেয় না। মোবাইলে যারা মোবাইল ব্যবহার করেন তারাই বলবেন, একদিন দুদিন আগে থেকে মেসেজ দিতে লাগে ইংরেজিতে, তারপরে আপনার ওই মেয়ে ছেলেটা বকে। তো আমার স্ত্রীর মোবাইলে কবে রিচার্জ শেষ হবে আমারই মনে নাই, খেয়াল নাই, তো ওই মেয়ে ছেলে কম্পিউটার বালি কি করে জানলো? কি করে জানলো? একটা এক্সচেঞ্জ অফিসের আন্ডারে কয়েক লাখ মোবাইল আপনার সার্ভিস দিবে, একটা টাওয়ারে কত লাখ মোবাইল সার্ভিস দিবে। তাহলে বলেন টাওয়ারের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের সাহায্যে কার মোবাইলে রিচার্জ কবে শেষ হবে, কার মোবাইলে কদিন রিচার্জ আছে, এই খবরটা যদি বিজ্ঞানের তৈরি করা একটা কম্পিউটার বলে দিতে পারে, তো যে নবী মুস্তাফার দরবারে আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া স্যাটেলাইট আছে, আল্লাহর দেওয়া সমস্ত রকমের ব্যবস্থা আছে, ও মুস্তাফা প্রত্যেকটা মুমিন মুসলমানের খবর দিতে পারে কি পারে না? বলে আপনারাই বলবেন, আমাকে বলতে হবে। যুক্তিতে আসেন। কিছু ডাক্তার মাস্টার তৈরি হয়েছে, মাদ্রাসার জীবনে সিঁড়িখানটাও দেখেনি, দুখান বাংলা পিলে স্টোর থেকে বই বাহি করে পড়ে যাওয়ার পরে বলছে, যার বলিয়েন না মৌলভী সাহেব মতিউর রহমান সাহেব বলছিল না কি নফল নামাজ তো উঠেই গেছে, আর কিছুদিন পরে দেখবেন ফরজ নামাজের উপরে হস্তক্ষেপ করলো কি করলো। তার একটা নিঘাত প্রমাণ শুনালেন বাংলাদেশের তার কাটা বেরেন্টাল বক্তা, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ভিডিওতে বলেছে যে আপনার বেতেরের নামাজ প্রতিদিন পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। বেতেরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। ওয়াজিবটাও হচ্ছে জরুরি, বুঝতে পারলেন? তাহলে বেতেরের নামাজ রোজ পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। তাহলে এই যখন বেতেরের নামাজ ওয়াজিব হওয়ার পরও এরকম ফতোয়া লাগাতে পারছে, তো 2024-এ মনে হয় আবার কে ফতোয়া লাগাবে যে ফরজ নামাজ মাঝে মধ্যে পড়লে হবে, মাঝে মধ্যে ছাড়লেও চলবে। লাগালে কি লাগালে কে? ইউটিউবার ভাইরা যারা ওয়াজ রেকর্ডিং করছেন, ওয়াজ ছাড়লে গোটাই ছাড়বেন, কেটে কুটে আবার ঝামেলা বাঁধায়েন না। এদিককার আজকে ওদিকে, ওদিককার আজকে ওদিকে ধরে যদি করেন, আমার কাছে মন্ত্রতন্ত্র এমন আছে আল্লাহর রহমতে, ইউটিউবের চ্যানেলের কিন্তু 12টা বাজিয়ে ছেড়ে দেবো। হিসাব করে বলে দিলে, মানে অনেক বক্তাকে ফাঁসিয়ে দিচ্ছে এইভাবে, যা বলেনি তাই সেটিং করে দিচ্ছে, কাটিং সেটিং করে। তবে এখানকার ইউটিউবার গুলো সব কটাই কম বেশি পরিচিত, এরা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরা করবে না। আর যদি করেন তো একবার করে দেখেন স্বাদ কেমন লাগে। ওই মহিলারা, আমার মা বোনদের বুঝতে পারলেন একটু ভয় করতে হচ্ছে, সবাই ভয় করছে।
আপনারা একাই না, মৌলবীরাও ভয় করছে। বলবেন কেন জানেন? একটা লোক রাজা খানা দিয়েছে বাড়িতে, গোটা এলাকাকে দাওয়াত, একেবারে যত রকমের উট খাসি দুম্বা সব ভাই করে বিহার দাও দিয়ে বলেছে, শোনো সবাই সবার বিরাট বড় প্যান্ডেল, সবাই আসছে। তো রাজা কিন্তু খুব রাগিতে বুঝছে, শোন যত লোক খানা খেতে এসেছো, যারা মেয়ে ছেলের কথা শুনে চলো তারা একদিকে দাঁড়াও, আর যারা নিজের বুদ্ধিতে চলো তারা একদিকে দাঁড়াও। যত লোক, হাজার হাজার লোক বুঝলেন, সব একদিকে। রাজা বলছে, আল্লাহ আমিও তো একটা বেটা ছেলে, আমারও তো স্ত্রী আছে, আমি তো নিজের ইচ্ছাই চলি, তো আমার দলে কি একটাও হবে না? গোটা এলাকার লোক কি তাহলে স্ত্রী বিবির কথা শুনেই চলে? সবাই একদিকে দাঁড়াইছে। করতে করতে একটা লোক বেশ হিষ্টপুষ্ট মাস্টার টাইপের, ও গিয়ে তখন একদিকে একাই দাঁড়াইছে। তখন রাজা বুঝছে, যাক মান সম্মানটা বাঁচলো। যদি জিরোই থাকতো তাহলে এরা হয়ে যেত হিরো। তাহলে সবাই একদিকে থাকলো, কমসে কম একটা লোক তো পেয়েছি যে স্ত্রীর কথা শুনে না, বিবির কথা শুনে না, নিজের ইচ্ছা মতো চলে। তো ভাই তুমি আমার মান সম্মানটা বাঁচালে। তুমি একটা লোক আছো যে তুমি নিজের বিবির কথাই উঠা বসা করো না, আপনা আপনি করো। তখন বলছে, রাজা মহাশয় বেয়াদবি মাফ করবেন, আমিও বিবির কথাতেই চলি আর উঠি আর বসি। তো যে বিবির কথাতে চলাফেরা করিস, তো ওরা যেদিকে দাঁড়ালো সেদিকে তুই দাঁড়ালি না। তাহলে শুনবেন না তো কি? তা আমি বাড়ি থেকে যখন আসছিলাম, তখন আমার স্ত্রী বলে, সবাই যেদিকে থাকবে সেদিকে তুই থাকিস না। কথা বুঝতে পারেননি? সবাই যেদিকে থাকবে ওদিকে তুমি থাকিও না। তো দেখি সবাই হুজুর এদিকে, তার জন্য আমার বিবির কথাটা শুনতেই হলো, তার লেগে আমি একাই আলাদা। তার মানে বুঝা গেল এও কিন্তু বিবির কথাতেই চলে। তো এমন কোন বাবু নাই যে নিজের স্ত্রীর কথা শুনবে না আর সংসার ঠিক চলবে। শুনতে হবে, বাবা শোনাটা তো না যাই হারাম লাই। স্ত্রীর কথা শুনবে না তো কার কথা শুনবে? স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবে, মা বোনদের কাছে উঠবে বসবে। তাই বলে নিজের স্ত্রীকে ভালোবাসি আবার অন্য জনের স্ত্রীকে ভালোবাসতে যাও না, না তো আলাদা খবর আছে। হ্যাঁ, শর্ট মিডিয়ামের গন্ডগোল হয়ে গেলে বুঝতে পারলেন একদম কঠিন ব্যাপার হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, আবার নিজে নিজে বানিয়ে লিও না যে মৌলবীরা তো বুঝছে স্ত্রীকে ভালোবাসো, তা আমি অমুক পাড়ার একটা মেয়ে ছেলেকে ভালোবাসি, ও তো কাহরের স্ত্রী। অমনি করে আবার ঘুরিয়ে ফিরিয়ে কল ফিট করিয়েন না, খবরদার। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভালো করে জানতেন যে আপনার আমার নবী সকাল বেলায় যেতে বলেছেন, মানে আমাকে যেতে হবে, আর সলমান ফার্সিও আসবে। নবী ইলমে গায়েবের সংবাদদাতা, যেই নবী ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না, কারণ আল্লাহর কোরআন বলে, ওমা হু আলাল গায়বি বিদানিন, নিশ্চয় নবী মুস্তাফা, নিশ্চয় নবীগণ, নবী যিনি, তিনি আপনার ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না। এখান থেকে প্রমাণ হলো আপনার নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা। প্রমাণ হচ্ছে যেমনই ফজরের নামাজ হয়ে যায়, ইহুদি সারা রাত্রি চিন্তা করতে করতে লাস্টেকার রাত্রে ঘুমিয়েছে, অর্থাৎ রাত্রে শেষ অংশের সময় এসে ঘুমিয়ে গিয়েছে। আলিয়ে মুর্তজা সকাল বেলাতে নবীর সঙ্গে ফজরের নামাজ পড়ে আপনার চলে গিয়েছে নবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে। আর যাওয়ার পরে তার দরজাটাই ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, সলমান ফার্সি আনার জন্য গিয়েছে। আর ইহুদির আপনার ঘুম ভাঙছে, ইহুদি মনে করছে কাজ তো আর হয়নি, মনে হয় আলী এসেছে, 1.5 কেজি চাঁদি দিয়ে গিয়েছে, তাই মনে হয় ফেরত চাইতে এসেছে। হ্যাঁ, মনে হয় ফেরত চাইতে এসেছে। কে না তো আমি আলী, কি খবর? না তো কি খবর মানে যা কথা ছিল তাই। বাহিরে এসো তাড়াতাড়ি। বলছে কি তুমি চাঁদি ফেরত নিতে এসেছো? চাঁদি কেন ফেরত নিব, তোমার চাঁদি তো দিয়ে দিয়েছি, দ্বিতীয় শর্তটা তুমি দেখে নাও, দিয়ে আমার সলমান ফার্সিকে দিয়ে দাও, নবী এসেছেন। হযরতে আপনার আলীর কথা শুনে ইহুদি আপনার বাড়ির ভিতর থেকে যেমনে বাইরে এসেছে, তো দেখছে যে আল্লাহ পাকের কসম করে বলি মুসলমান, যেই জমিতে আপনার আমার নবী মুস্তাফা 100টা খেজুরের বিচন লাগিয়েছিল, কিন্তু বিচনগুলা ইহুদি কিন্তু উঠিয়ে নিয়েছে। তারপর আমার আল্লাহ পাক ওই ইহুদির জমিনে আপনার নবীর কারণে 100টা খেজুরের গাছকে বড় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন।
ইহুদি আপনার দেখার পরে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যিকারই একটা খেজুরের বাগান বা গাছওয়ালা জমি হতে পারে। যাওয়ার পরে ওই গাছগুলাকে হিলিয়ে হিলিয়ে দেখছে, যাওয়ার পরে গাছগুলাকে নড়িয়ে চড়িয়ে দেখছে। এ মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা, ইহুদি বলছে এই গাছগুলা হয়তো নকল গাছ হতে পারে, অরিজিনাল গাছ হতে পারে না। কারণ খেজুরের গাছ তো এইভাবে হওয়ার কথা ছিল না। একটা মানুষ সকালে লাগালে তারপরে দিন সকালবেলায় কি করে গাছ হতে পারে? 100টা লাগালে 100টাই কি করে হতে পারে? সুবহানাল্লাহ। গাছের দিকে তাকিয়ে দেখলো, গাছও দেখছে অরিজিনাল, খেজুর ধরে আছে। ইহুদি বলছে ওগো দুনিয়া, ওগো আল্লাহ পাকের নবী শুনেন গো শোনার, আজকে খেজুরের গাছ অরিজিনাল, কিন্তু খেজুর অরিজিনাল না ডুপ্লিকেট একটু দেখবো। একটা গাছকে একটা ধাক্কা মারলো আর কয়েকটা খেজুর কিন্তু জমিনে পড়লো রে মুসলমান। আর ওই জমিনের আপনার খেজুর গুলাকে উঠিয়ে উঠিয়ে ইহুদি আপনার ভাঙার পরে যখন খেতে আরম্ভ করলো, দেখছে এত সুন্দর খেজুরের মধ্যে স্বাদ, এত সুন্দর খেজুরের মধ্যে টেস্ট রয়েছে। আল্লাহ পাকের নবীর সামনে বলছে, বলে খেজুর তো সুন্দর অরিজিনাল খেজুর, এটা ডুপ্লিকেট নয়, আপনার গাছও ডুপ্লিকেট নয়, কিন্তু খেজুর খেলাম, খেজুরের বিচন কেন পেলাম না? তখন আমার নবী কেমন গায়েবের সংবাদদাতা, বলে ওই ইহুদি খেজুরের গাছের বিচন অবশ্যই থাকতো, কিন্তু রাত্রে বেলায় তুমি বিচন উঠিয়ে ভরে রেখেছো ঘরে, তাই আমার আল্লাহ পাক বিনা বিচনে খেজুর লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কমেছে, রুহু বের হয়েছে গো। সুবহানাল্লাহ বের হয়েছে, রুহু বের হয়েছে। ওরে বাপ রে বাপ। আমার তারিকুল সাহেব, আপনাদের ইমাম সাহেব, এখন ভালো বক্তা, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যোগ্য আলেম, কারণ এখানে দীর্ঘদিন ধরে আছে। মসজিদ খান দেখে বোঝা যাচ্ছে যে কি কাজ হচ্ছে আপনাদের এখানে। এই রাস্তা দিয়ে 3 দিন ধরে যাচ্ছি আমি রাতে, জানেন, গত রাতেও গেছি রাত 1:30টায়। এখানে কোয়ার্টার ওয়ার্ড লাইট এখানে জ্বালা আছে, ওই মাথা থেকে এই মাথা, তা আমার জানা আছে। আর লোকের ব্যাপারে তো জানা আছে যে এখানকার লোক কত দানশীল, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে। একবারে শুরু থেকে রাস্তার ধারে 63খানা রড দেওয়া আছে, তার মধ্যে 2খান জ্বলছিল না কাজ, আজ জ্বলছে কি বুঝতে পারছি, বুঝলেন? 3 দিন থেকে এখান থেকে যাচ্ছি কিনা প্রমাণের জন্য আমাদের ইমাম সাহেব তারিকুল ইসলাম সাহেব, ওনার কাছে 1 বোতল পানিও নিয়ে গেছি যে ভাই একটু পানি খাওয়ান, বোতল সহ পানি আমার গাড়িতে ভরাই আছে। তো বাবা, যে গ্রামের লোক 63খানা রড খালি রাস্তা আলো করার জন্য দিয়েছে, নিশ্চয় এই গ্রামের লোক এই মসজিদকে এত সুন্দর করে সাজিয়েছে। সত্যিকারী ঘর মসজিদ খানা মনে হচ্ছে মসজিদের মতো। আল্লাহ পাকের দয়ার নবী সলমান ফার্সির জন্য যদি এত বড় মুজিজা দেখিয়ে দিল, ইহুদি থামতে না পেরে সলমান ফার্সিকে দিয়ে দিল। স্বামী স্ত্রীতে যুক্তি করলো, বিবিরে আর নবীকে পারা গেল না। বিবির মনে প্রশ্ন জেগে গেল, নবী এইভাবেও গাছ মানুষ করে দেখিয়ে দিল, খেজুর ধরিয়ে দিল, তাহলে স্বামী গো ই অন্য কেউ নয়, আসলে সত্যিকারী ইনি হচ্ছেন নবী। কিতাবের মধ্যে কেউ কেউ লিখছেন যে ইহুদি আর ইহুদি থাকেনি, মুসলমান হয়েছিল। আর কোন কিতাব উজ্জ্ব রেখেছে, তো ভালো দিকটাই ভাবা উচিত। সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে স্বামী স্ত্রীতে তারা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছিল। এ বেরাদারান ইসলাম, আজ বর্তমান সময়ে আপনার আমার জন্য এই দ্বীন ইসলামের খিদমতটা বড় আঞ্জাম দেওয়া বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ লোকের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদে লোক কম, জালসাতে কম লোক, ভালো কাজে কম লোক, বিভিন্ন খারাপ গুনার কাজে লোককে ডাকতে হয় না, দাওয়াত দিতে হয় না, হ্যান্ডবিল বানাতে হয় না, প্যান্ডেল মাইক জেনারেটর ভাড়া করে আপনার মানুষকে আপনার দাওয়াত দিতে হয় না, যে কোনো জায়গাতে হলেই চলে আসবে। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক যে আপনাকে শরীরের মধ্যে নিয়ামত দিয়েছে, চোখ কান হাত ইত্যাদি সব দিয়েছে, এইগুলা সবই আল্লাহর দেওয়া দান। এবং আপনি আল্লাহর নিয়ামতে চলছেন, প্রতিটা মুহূর্তে আপনি যে অক্সিজেন ব্যবহার করছেন এটাও আল্লাহ পাক দিয়েছেন। কোনো হসপিটাল হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না, কোনো আপনার নার্সিং হোম হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না। মাত্র 1টা বা 2টা বছর করোনা আপনার এসেছিল দেশে, করোনা, এই করোনাতে বড় বড় হসপিটালে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছিল, দেখেননি? তো দুনিয়ার কি সবাইকে করোনা হয়েছিল? হয়নি। 10 ভাগের 1 ভাগ লোককেও হয়নি।
তারপরও বড় বড় হসপিটাল সেখানে আপনার অক্সিজেন সার্ভিস দিতে পারেনি। আর গোটা দুনিয়াতে আপনার এত মানুষ, জীব জন্তু, পশু পাখি সবাই অক্সিজেন ব্যবহার করছে, কিন্তু তবুও কি দেখেছেন আল্লাহর ভান্ডার থেকে অক্সিজেন কমে গিয়েছে? এ মুসলমান কমেনি। বুঝতে হবে আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে, আর যার চোখ নাই তাকে জিজ্ঞেস করুন চোখের মূল্য কি, যার হাত নাই তাকে জিজ্ঞেস করুন হাতের মূল্য কি। তা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে খেজুরে দেখবেন বিচন নাই, ওই গাছটার নাম হচ্ছে আজওয়া খেজুরের গাছ, কারণ নবীর মুজিজা ভরা আছে এবং কিয়ামত পর্যন্ত আরবের জমিনে মদিনাতে ওই খেজুরটা পাওয়া যাবে, যে খেজুর থাকবে খেজুরের বিচন থাকবে না। এই জ্বলন্ত মুজিজা আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন এবং রাখবেন। আমার বাপজিরা ভাইরা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে জগৎ থেকে চলে যেতে হবে। খোদার নিজের ঘরকে সাজিয়েছি, নিজের বিবি বাচ্চাকে সাজিয়েছি আল্লাহর ঘরের জন্য এবং দিন ইসলামের জন্য। একটু যদি কিছু করে যেতে পারি, আল্লাহর দরবারে গিয়ে আমরা দেখাতে পারবো, আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন আজ জগতে কিছু করতে না পারলেও তোমার ঘরে এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম, 2000 1000 টাকা দিয়েছিলাম, যে জায়গায় মসজিদগুলা হবে এই মসজিদগুলা কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনার জন্য সাক্ষী দিবে। আপনার ভাই বিরাদার বিবি বাচ্চা সাক্ষী দিবে না, কিন্তু আল্লাহর ঘর সাক্ষী দিবে যে আল্লাহর ঘরে আপনার দাম থাকবে, যে আল্লাহর ঘরে আপনার অর্থ এবং আপনার সাহায্য থাকবে। সেই আল্লাহর ঘরগুলা কাল কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার জন্য সাক্ষী দিবে। আমি জানি আপনারা নামাজ রোজা ধর্মকে ভালোবাসেন, এত বড় প্যান্ডেল করে জালসা করেছেন। আমার মা বোনেরা, নবীর গোলাম যদি নবীর জন্য জান দিতে পারে, আল্লাহর বান্দা আল্লাহর জন্য যদি জিহাদের ময়দানে ইসলামকে টিকার জন্য গিয়ে নিজের গর্দন কেটে দিতে পারে, আপনারা আল্লাহকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, এর জন্য অনুরোধ করব, একটা লোক আছেন মাত্র 1000 টাকা দিতে পারবে, একটা লোক। তাহলে আমি বলবো যে পৃথিবীর কোন গাছটা মানুষ, সমস্ত মানুষের ফুফু, একটা লোক নাই, 1000 টাকা মাত্র, 1000 টাকা। ও মায়েরা বসেন, উঠবেন না। আর যাদের আর্জেন্ট যাওয়ার দরকার আছে, কোথাও গেলে চলে আসেন। আর যদি বাড়ি যাওয়ার নিয়াতে যান তো কমসে কম একটা সিমেন্টের বস্তার পয়সা দিয়ে যাবে। অনুরোধটা রাখলাম আয়েশার মহব্বতে, খাদিজা জান্নাতের মহব্বতে, ফাতেমার মহব্বতে, আপনার খাদিজার মহব্বতে 500 টাকা কমসে কম টাকা গো মা দিয়েন। একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা মসজিদে দিয়ে যান। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। একটা লোক নাই দিলে তুমি এইখান করে বসো, আবার দিবে। দেখুন 1000 টাকা একজন মহিলা দিয়েছে, সুবহানাল্লাহ। তুলু বিবি, তুলু বিবি, এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার একজন মহিলা দাতা, বলেন জিন্দাবাদ। আচ্ছা ভাই, এই এতগুলো লোক আছেন, একটা লোক নাই, কোনো কমিটি ভাই নাই, কোনো যুবক ভাই নাই, ভলান্টিয়ার নাই। আপনাদের জন্য কালকার স্টেজেও গিয়ে দোয়া করব, আজ তো করব। কালকে আমি মুসাফির অবস্থায় থাকবো মালদার জমিনে। আজকে তো এখানে আছে মুসাফির না, আজকে অল্প রাস্তা। 92 কিলোমিটার যদি 15 দিনের নিচে থাকার নিয়াতে কেউ সফর করে যায় মুসাফিরের নিয়াত, তাহলে সে মুসাফিরের অন্তর্ভুক্ত হবে। তো কালকে আমি 150 কিলোমিটার যাব, বুঝলেন, আল্লাহ নিয়ে গেল ইনশাআল্লাহ। আপনাদের মুসাফির অবস্থায় আমি কালকে দোয়া করব আপনাদের গোটা গ্রাম এবং আপনাদের জন্য। একটা লোক নবীর মহব্বতে 1000 টাকা দিতে পারবেন না? ও ভাইরা, ও মায়েরা, একটা মা দেন তো, আরে 1000 টাকা দেখি। 500 টাকা মায়েদের কাছে বলেছিলাম, তো 1000 দিয়েছে। তার একটা কোন মহিলা জোড়া হবেন না? এই মায়ের একজন মহিলা 1000 টাকা, বাপ মা আত্মীয় স্বজন যে মারা গিয়েছে তার মহব্বতে, যে আমার বাপ মার কবরে যেন আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। একটা কোন ভাই না 1000 টাকা দিতে পারছেন না? আমার মায়েরা একটু আসেন, স্পেশাল 2-3 খান গজলও শোনাবো আপনাদেরকে, টেনশন নিয়েন না। কিন্তু যদি টাকা না দেয় তো দেখা কি করে হবে? হ্যাঁ, টাকা দিবেন না, তারপরে নেকি করবেন না, সারবানু যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো না। এই দেখেন কি বলছে, 500 টাকা দিয়েছে সারবানু। আচ্ছা, আর একটা মহিলা 500 টাকা দিয়ে দিন তো, তাহলে 1000 টাকা হয়ে যাবে। দুটা 500। কোন এই বাবার জীবনেরা ভাইরা কেউ দিবেন না? একটা 1000 টাকা মাত্র। 1000 টাকা এমন কিছুতেই কাজে আসবে না গো।
এখনকার জ্বর হলে 2000 3000 ভাঙছে। আর যদি বড় অসুখ হয়ে যায় তো বুঝতে পারলে সবকিছুর মালিক আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। ওই আল্লাহর দরবারে 1000 টাকা দেওয়া এমন কিছু ব্যাপার নাই। একটু হাজি সাহেব ক টাকা দিলেন? হাজি সাহেব মক্কা মদিনা তাহলে কটা হলো? আপনারা গণতে তো পারবেন, টাকা নাহি না পারবেন। মক্কা আর মদিনা কটা হলো? পৃথিবীর বুকে 3টা মসজিদের নাম কোরআনে আছে, আর 3টা মসজিদের ফাজাইল বর্ণনা আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা করেছে। এক হচ্ছে মসজিদে হারাম, এক হচ্ছে মসজিদে আকসা, আর একটা হচ্ছে মসজিদে নববী। এই দেখেন তো হাজি সাহেব, আপনাকে এটা একটু বাড়াইতে হবে, 3 করে দেন 3টা মসজিদ। তো আপনি ওটাই তো ভুল করে দিয়েছেন, এক যদি দিতেন তাহলে ঝামেলা হতো না। যখন বাড়িয়ে দিতেন 3 করে দেন। না না লিয়েছি তো, আপনাকে ঘুরিয়ে দিব না, 1000 বেশি লাগে। খালিছি এই যে আমার দাদা 200 টাকা দিয়ে, এই দেখেন হাজি সাহেবের 3000 টাকা লেখে। আরে 1000 টাকা দিবে, কারণ মক্কা মদিনা ঘোরা লোক ইনশাআল্লাহ দিবার। 1000 টাকা কি হবে, মরে যাবেন নাকি আপনি? মরতে তো এমনিও হবে, টাকা না দিল জান দিয়ে দিয়েন আল্লাহর রাস্তায়। আচ্ছা তাহলে একটা হলো। আচ্ছা ভাই এই নিচে থেকে একটা 1000 হবে, চট করে বলতাম গো যে কোন গাছ হচ্ছে গোটা দুনিয়ার মানুষের ফুফু? এত বড় একটা উত্তর দেব আপনার আমার সবারই ফুফু গো ওই গাছ। ও মা বোনেরা, কোন স্বামী জান্নাতে পাবেন ওটা বলবে, তাড়াতাড়ি দেন। এক বয়স্ক বাবা জীবন 200 টাকা, হ্যাঁ 200 টাকা দিয়েছে। আপনারা 1000 লাগবে না গো মা, 500 করে টাকা দেন না, চট করে দিয়ে দেন। আবার একটু ওয়াজ শোনাবো। এখনো ওয়াজের একটা মূল আলোচনা আছে বাকি, কিন্তু টাকাটা একটু লাগবে, কারণ খোদার ঘর আপনাদের গ্রামে আল্লাহর মসজিদ, এই মসজিদের হেফাজত আপনাদের কি করতে হবে, মানে রক্ষণাবেক্ষণ করতে হবে, বিভিন্ন কাজ যে বাকি আছে করতে। এত বড় একটা জালসা আপনারা দিয়েছেন, নিশ্চয়ই দিতে পারবেন। তো টাকার জন্য মাগো আপনাদের কাছে অনুরোধটা রেখেছি, একটু দেওয়ার চেষ্টা করেন। আমার বাপজিরা ভাইরা, একটা লোককে আমি অনুরোধ করেছিলাম যে 1000 টাকা দেন। হ্যাঁ ও মায়েরা, তাড়াতাড়ি 500 করে টাকা গুলা দেন। আল্লাহর কাছে দোয়া করবো যেন তাড়াতাড়ি ঈদের আগে যেন মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মী ভান্ডারকে 1000 করে দেয়। বেনামে দিয়েছে 500, তাহলে 500 হলো দুটি। হ্যাঁ দুটো হলো 500। সব মামন কি বলছি ভাবিয়ে না, যে দিচ্ছে ও কি বলেছিল, যারা আছেন সবাই আল্লাহর ঘরে আজ কেউ খালি হাতে যাবেন না। খোদার দোহাই দিয়ে বলছি, মা ফাতেমার দোহাই দিয়ে বলছি, আয়েশা খাদিজার মোহাব্বতে তাদের দোহাই দিয়ে বলছি আপনাদেরকে, নিজের বেটা বেটি আত্মীয় স্বজন যার যেখানে মারা গিয়েছে বা জিন্দা আছে, তাদের শুভ কামনার জন্য, লেখাপড়ার জন্য, তাদের জীবনটাকে ধন্য হবে তার জন্য 500 টাকা মা দিয়ে যান গো। আপনাদের অনেকের বাপ মা দাদা দাদি নানা কার কত ইন্তেকাল হয়ে কবরে শুয়ে আছে, আর আল্লাহ পাক বলছেন যদি কেউ যদি কারো নামে দান করে, ইসালে সওয়াব করে, তো ইসালে সওয়াব করাটা জায়েজ। কারণ কোরআন শরীফ সূরা ইব্রাহিমে 40-41 নম্বর আয়াতে বলেছে, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইখানে লেখা আছে যে ইব্রাহিম নবী ইসালে সওয়াব করেছেন, নিজের পিতামাতার নামে দোয়া করেছেন, নিজের জন্য করেছেন, আর গোটা মুমিন মুসলমানের জন্য দোয়া করেছেন। ও বাপজিরা ভাইরা, আরে দেশের জামাই সুজন শেখ কই, কোনটা কই? এই ভাই দিবে না টাকা, তাড়াতাড়ি দাও, একটু দাও কিছু। 1000 টাকা দিতে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবীর মোহব্বতে দিবে গো, 1000 না পেলে 5000 দাও। ও মায়েরা 500 টাকা তাড়াতাড়ি পাঠান না গো মা। না এই বছর আপনারা বা কিরা টিরা করে খেয়েছেন যে টাকা চাইলে দিবই না, যত যা হবে হবে। আচ্ছা বাবা আপনাদেরকে 1000 লাগবে না, দুটা লোকে 500 করে টাকা দেন। যাও, এরপরও যদি না দেন তাহলে পরে এবার আমাকে কি আর কি করব বলে। 500 টাকা কেউ দিতে পারবেন না নবীর মহব্বতে আল্লাহর ঘরে। এই যে চাহাচি আর দিচ্ছেন না, এরও কিন্তু বিচার হাসরের মাঠে হবে। যারা আছে তাকে দিতে হবে চাইলে। কি নাম, নাম কি নাম, কি হলো?
এই দেখেন দেখেছেন মহিলারা আছে আমার মা বোনেরা খুব ভালোবাসে জালসাকে গো, এবং অনেক মা বোন আছে আমার ওয়াজ শুনতে ভালোবাসে, নাহলে এত রাত অবধি থাকতো না। কারণ 3বার 4বার এসেছি, তাই জানি একজন মহিলা 2000 টাকা বে নামে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ একে বে মাপের নেকি দাও যেন কেউ ওজন করতে না পারে। আমিন আর একজন 500 টাকা দিয়েছেন আমার এই দাদা, এই দেখেন 100 টাকা, একজনা 200 টাকা, সাদিনা 100 টাকা, সাদিনা লাজিনা, তারপরে সেন্টু মেন্টু নাট বল্টু যে আছে টাকা দিলেই হবে। হ্যাঁ মার্জিনা, এই দেখেন আমার দাদা, সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম বলতে হবে না, আসলে নাম চাই না, কাম চাই, বুঝতে পারছেন না? নামটা আসল জিনিস নাই। এক জায়গায় জালসা করতে গেছি, যে সবার নাম বলতে বলতে একটা মেয়ে ছেলের নাম বলতে কিন্তু ভুলে গেছে। ওর পতিনকে পাঠিয়ে দিয়েছে, একদম রাগে বুঝায়, আমার দাদি পাঠালো আপনার কাছে। কিসের লেগে? তুই যে আমার দাদি যে 1000 টাকা দিলে নাম করলেন না? আরবিতে করেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি, ওর ভিতরে তো দাদিও ভরা আছে। ও আমরা বুঝতে পেরেছি নাকি বাংলাতে বুঝাতে না তো টাকা ঘুরিয়ে দেন। তো মা গো, আশা করি এরকম মহিলা এই কি বলছে হোসনাবাদের জালসাতে নাই। এখানকার মায়েরাও খুব ভালো, খুব শান্তশিষ্ট। মহিলাদের জন্য আজকে জান ভরে দোয়া করব। আর একটা নতুন আজকে আমল মহিলাদেরকে দিয়ে যাব আমার মা বন্ধুকে, যে স্বামীকে আর তেল পড়া নুন পড়া খাইয়া হাত করতে হবে না। একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা করলেই, আর এই দোয়াটা সবাই জানে, বিসমিল্লাহির রহমানির রহিম সবাই জানে। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে স্বামী নিজের মনের মতন হয়ে যাবে, কিন্তু কখন কিভাবে পড়তে হবে ওটা শিখিয়ে দিচ্ছি। কিন্তু দুটা মা 500 টাকা করে দিয়ে পাঠান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। নতুন গ্রামের হ্যাঁ আশরাফ হার্ডওয়ার্স ভাই আমার দোকানদার, তিনি 3 সেফটি পাথর, আল্লাহ তার দানকে কবুল করে। নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আপনার আশরাফ ভাই বলেন জিন্দাবাদ। 10 100 500 যে যা দিয়েছেন সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। আচ্ছা ভাই 500 টাকা এদিকে বেটা ছিল দুইটা হাতে, আর এদিকে ছোড়া বুঝি বলে রাগ করিস না, আমরা ছোট ভাইকে ছোড়া বুঝি ডাকি দে আমার দেশে। হ্যাঁ তোমার ছোট ভাই ধরে, ছোট বহিন না তো তোর বিয়ে দিতাম আমার বহিনের সাথে। মানে এটা ভাবিস না যে তোকে ইয়ার কি কিছু সত্যি দিতাম, কিন্তু আমার ছোট বোন ওকে একদম বহুনদুলা ভাই করতে। এই ভাই বাবা একটা লোক 500 টাকা দিতে পারবেন না? 3 খান মসজিদের ফজাইল বলবো আপনাকে, মসজিদে হারাম, মসজিদে আকসা আর মসজিদে নববী। এই মসজিদে কথা নামাজ পড়লে কত টাকার নেকি ভাই এক রাকাত নামাজে বলছি আমি। 500 করে টাকা দিবেন। এই সুজন ভাই, তোমার নাম সুজন দিয়েছেন? মামুন শেখ কত দিলে? 1000। আর 100 টাকা দিতে পারবে না? 1100 দিতে পারবে না? নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সুজন সাহেব 1100 টাকার দাতা। কি ও সুজন লাই তোবা তোবা দেখেন। এই ভাই তুমি 1100 টাকা দিয়ে দাও। তোমার নাম যখন বাড়িয়ে গেছে আমার নামটা রাখো। আজ দেখেন হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মামুন ভাই দিলে 1100 টাকা। কত দিছো? 1100 দিছো? ইনশাআল্লাহ দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। হক কথা মানুষের মুখ দিয়ে বের হয়। আসলে আমি তো মামুন ভাইয়ের নাম বলতেছিলাম, সুজনের বার হলো কি করে? মানে আল্লাহ আগে থেকে জানছেন যে ইও দিবে। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, সব জানেন আল্লাহ, সব দেখেন আল্লাহ। ও মায়েরা, বেটা ছেলে 1100 দিচ্ছেন, তা আপনার তো 500 দিতে পারবেন। বাড়িওয়ালাকে তখন বলছেন রাগ দেখিয়ে যে রহিমের বাপ করিমের বাপ তুমি 5000 কামাইলে আমিও 500 টাকা লক্ষ্মী ভান্ডারের আছে, তোমার একলাই গরম দেখবো না, আমার গরম তোমাকে দেখতে হবে। তোমাকে 500 করে টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? তো আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? বাবু তোমার নাম কি বললে? সামাদ ভাই, তুমি রাগ করিও না, শোনা মানে ভাই আমার, ওখানে একটু খেয়াল রাখিও আমার মায়ের কাছে যেন কষ্ট না করতে হয়। হ্যাঁ বুঝতে পারলেন? দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাড় রুমাল নিয়ে যাচ্ছে আমার এই বাবুরা, সামাদ ভাইকে নিয়ে যাও। হ্যাঁ আমার সামাদ বাবু খুব ভালো ছেলে, ভালো ছেলে, নাহলে নবীর জালসাতে স্টেজে এসে বসে
বদমাইশ ছেলে তো কখন বাড়িতে মেলা দেখে যে ঘুম পাড়তো, খুব ভালো ছিল। আল্লাহ যেন ওর ভবিষ্যৎকে উজ্জ্বল করে। মাগো তার চাদর পাঠালাম, মাগো অপমান করিয়েন না গো মা। ভাঙা জালসা গতবার ডুবে যে ছিল জালসা, সেই জালসা আপনারাই তুলেছিলেন আমার কথাই গো, বহুত দান করেছিলেন লাস্টে বেলায়। তো এই বছর জালসা ভালো হচ্ছে, লোকজন সবাই ভালো আছেন আপনারা। আমার পর একটা বক্তা আছে ইনশাল্লাহ, খুব ভালো বক্তা, ওনার বক্তব্য শুনবেন। কিন্তু তার আগে বেরাদার মা 500 টাকার নিচে দিয়েন না, যদি খুব সমস্যা হয় তো একটু কম হলেও দিয়েন, কিন্তু খালি হাতে যেন না, কারণ আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবেন না। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দোয়া করব গো মা, এই গজলটা একটু পড়ি, দোয়া করব মা বাপের নামে, আত্মীয় স্বজন, যে নিয়াতটা করবেন দেওয়ার সময় ভালো নিয়াতে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি বলছি না যে আমি কবুল করিয়ে দেব, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন, নিয়াত ভালো করে। এবার এখানে যতগুলো লোক আছে, কেউ 1000 দিয়েছে, কেউ 500, তো যারা যারা দেননি একটু 500 টাকা দেন না আল্লাহর ঘরের জন্য গো। সবকিছুর মালিক আল্লাহ গো। এখানে একটা আমার আরেকবার গতবার জালসায় দেখেছিলাম, খুশবুর বলে একটা ছেলে যুবক ফেলে, খুশবুর বলে একটা যুবক ভাই ছিল, আজকে নাই। হ্যাঁ আরে ভাই, আরে সুবহানাল্লাহ, এই সময় মুখ লুকায় আপনি 10 টাকা পাইলে দেন না, কিন্তু মুখ লুকাবেন না। কত দিচ্ছেন? দিল থেকে নবীর মোহাব্বতে বলি 1000 টাকা আর 100 টাকা দিয়েন ভাই আমার 1100। আমরা গাউস পাক্ক মানো, আমরা কি বলছে লাইন উড়া লোক লাই, আমরা লাইন বাঁধা লোক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আমার খুশবুর ভাই 1100 টাকার দাতা। আচ্ছা ভাই, টাকা তো দিলেন, একটা লোক 1 বস্তা সিমেন্ট দেন, জান টাকা লাগবে, একটা বস্তা সিমেন্ট দেন, আজ লাগবে না, যেদিন কাজ হবে কিনে দিয়ে দেবেন, জান। সুজন ভাই কঠিন আমার ভাই, ভালো আছেন তো? শ্বশুর বাড়িতে কবে এসছে না? শ্বশুর বাড়িতে যদি ভালো খাতির যত্ন না করছে শ্বশুর, তো বলিয়েন, আমি একটা দোয়া পড়ে দেবো, রোজ দেশি মুরগি দিয়ে ভাত খাবো। সুবহানাল্লাহ, ধানে 1100 টাকা সুজন ভাই নগদ দিয়ে দেন। আচ্ছা ভাই, 1 বস্তা সিমেন্ট হবে না? একটা বস্তা সিমেন্ট দিয়ে দেন। এই সিমেন্ট দিয়ে খোদার ঘরকে, মসজিদকে মজবুত বানান, আল্লাহ আপনার জান্নাতের রাস্তাকে মজবুত বানিয়ে দেবেন। নবীর দান খালি টাকা থাকলে দেওয়া হয় না গো। যাদের দিলে নবীর মোহব্বত থাকে, ভালোবাসা থাকে, যাদের দিলে ইসলামের খিদমত করার আপনার পিপাসা থাকে, তারা টাকা না থাকলেও অনেক টাকা দিয়ে দেয়। একটা বীর মুজাহিদকে দেখতে চাই, কোন মাস্টার সাহেব হোক, কোন ডাক্তার সাহেব হোক, ঠিকাদার হোক, রাজমিস্ত্রি হোক, দোকানওয়ালা হোক, মাকানওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, যে কোনো একজন ব্যক্তি নাই গাউস পাকের মোহব্বতে 1100 টাকা কিংবা 5টা বস্তা সিমেন্ট দিতে পারেন, এরকম লোক নাই। যারা একবারে নরমাল, তারা কমসে কম 1 বস্তা দিবে। চাপ দিচ্ছি না আমি, মাগো আপনারা কয়েকটা বস্তা সিমেন্ট দেন, তো আমি বলবো যে জান্নাতে কোন স্বামীকে পাবেন। আর সুবহানাল্লাহ, স্বামীকে বিসমিল্লাহ পড়ে কি করে নিজের মনের মতো করে নিবেন, কিভাবে পড়তে হবে আমি শিখিয়ে দিচ্ছি। এটা আমল, অরিজিনাল আমল বলবো, কোন উল্টা পাল্টা না। একটু দেন না গো মা। হ্যাঁ, মেলায় নামগুলা দেখি কি ছিল গো, তজমুল না কি বলে একটা নাম ছিল গত বছর, নাজমুল। ও নাজমুল ভাইয়ের মতো ওই দেখেন, সুবহানাল্লাহ, ফলমূলের দোকান ভাই, চেহারা দিয়ে বলছে নাজমুল ভাই কিছু দিয়ে দেন ভাই, কি দিবেন দিয়ে দেন তাড়াতাড়ি। 5 বস্তা সিমেন্ট দেন, 2000 টাকা দেন, আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ 2 বস্তা না 2000 মানে কমই ভালো লাগে গো। কোরআন শরীফে কটা মসজিদের নাম আছে বুঝলেন? 3টে। তো ভাই তাহলে সম্মানটা রাখেন, আর 1000 বাড়ান ভাই। হুজুর বলছে আরো বেশি, কিন্তু আপনাকে ফাঁসাচ্ছি না। ভাবিয়েন না যে আপনাকে ফাঁসাচ্ছি, আপনাকে ধরে বেঁধে মোহাব্বত করে নিচ্ছি, মানে আখিরাতের পুঁজি হাসিল করছি।
বলে খোদার মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, দিন ইসলামের খিদমতে, নবীর মহব্বতে পড়ে। আরে ফিলিস্তিনের মানুষ যদি আল্লাহর ঘরের জন্য বিবি বাচ্চাকে কুরবান করে দিতে পারে, আপনারা কেন 500 টাকা খোদার ঘরে দিতে পারবেন না? মায়ের সামনে ছেলে মরে যাচ্ছে, ছেলের সামনে মা মরে যাচ্ছে ফিলিস্তিনে, ওই মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য আর নিজের স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য, নিজের অধিকারের জন্য। শুধু একাই নয়, বরং আল্লাহর ঘরের জন্য লড়াই চলছে। আল্লাহর ঘরকে নিয়ে বড় মেন লড়াই হয়েছে। তো মাগো, যদি আল্লাহর ঘরের রক্ষা করতে ফিলিস্তিনের মা বোনেরা নিজের কোলের ছেলেকে কুরবান করতে পারে, তো এই আপনার হোসনাবাদের খোদার ঘর মসজিদকে সাজাবার জন্য মানি ব্যাগার আঁচলের কটা টাকা আপনি দিতে পারবেন না? আপনাকে ছেলে কুরবান করতে হবে না, বেটা বেটি কুরবান করতে হবে না। আমার ভাইরা বাপজিরা কেহ নয়, ফিলিস্তিনের দিকে দেখেন খবরগুলো কি অবস্থা, খোদার ঘর মসজিদকে আজাদ করার জন্য, নিজের দেশকে আজাদ করার জন্য। আর আপনি একটা খোদার ঘর মসজিদে 1 বস্তা সিমেন্ট দিবেন। এ দেখেন আমার নাজমুল ভাই কত বলছে, শেষ অবধি দেখেন 2000 উনি বলেছেন, আর 1000 টাকা ওনার উপর আবেদন থাকলো। অবশ্য আমি যদি প্রথমে 3 বলে দিতাম তো হয়তো দিয়ে দিতেন। আমারও বলতে একটু আপনার কি যে স্লো করে দিয়েছি, কম বলেছি। হ্যাঁ, তো আশা করি ইনশাআল্লাহ না দিয়ে উনি যেতে পারবেন না। দানি লোক গত বড় দেখো। শেষবারে ভাবিয়েন না মা বোন যে চাদর চলে গেছে, মানে আচ্ছা হবে না। কবার যে এখন চাদর পাঠাবো তার হিসাব নাই, যতক্ষণ আমার মন না ভরছে টাকাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এই 10 টাকা 5 টাকা এরকম করে বেশ কিছু টাকা দিয়েছেন, যেন বরকত হয় মা বোনদের টাকাতে। হ্যাঁ, আপনারা এই কটা টাকা দিলেন মা। কালকের জালসাতে জিয়াউল মুস্তফাকে খালি একটা কলমই দিয়েছে 500 টাকা দামের একটা গিফট। আমার ফেসবুকে যারা ফলোয়ার্স আছে দেখে নেবেন, কলমটা আমি ফেসবুকে ছেড়ে দিয়েছি। মা বোনেরা গো, 500 টাকা দামের কলম আমি জীবনে চোখে দেখিনি, কাল কি দেখি কলম দেখেছি 100 টাকা 50 টাকা 80 টাকা 90 টাকা। আমি হাইস্ট কলম, দামি কলম ব্যবহার করেছিলাম 145 টাকা দাম। কিন্তু কালকে রেকর্ডটা আমার, এই 20 বছরের রেকর্ড কাল ভেঙে গেছে। কলমটা আমি ভয়ে বাহির করিনি, যে কলমটা আগে ভালো করে দেখতে হবে কি আছে না আছে। কারণ ব্যাপার হচ্ছে এখন যুগ জামানা আলাদা ভাই। যদি কলমে আবার এমন কিছু থাকে যে দেখা গেল যে আমার সব কিছু শেষ করে দিতে পারে, তো বাবারে মোহব্বতে নাজরানা যেটা দেয় সেটার ভিতরে কোনো ঘাটতি থাকে না। আর জোর করে নিলে, জোর করে কাড়াকাড়ি করলে পরে কিছু থাকতে পারে। আমার মায়েরা মোহব্বতে যে নাজরানটা দিয়েছে খোদার ঘরে, এটা কবুল করুক। আর মায়েদের উপরে আল্লাহর অসংখ্য রহমত নাজিল হোক। এ বেরাদারনি ইসলাম, নবীর মোহব্বতে একটা লোক নাই, একটা বস্তা সিমেন্ট দেওয়ার মতো 5 বস্তা পাচ্ছে না, তো একটা করে দেন বাপ। খালি হাতে যেন না ঘুরে। ওই মিঠু ভাই কই, মিঠু ভাই কই কুইন্টাল? সুবহানাল্লাহ, বড় বড় ব্যবসায়িক আছেন গো, একটু আসেন খোদার ঘরে দেন ভাই। আল্লাহর ঘরের জন্য চাইছি, আমার নিজের বাড়ির জন্য চাইছি না। আপনাকে আল্লাহ দিয়েছেন, একটু দেন ভাই। একবার মুখতাসার ভাবে দরুদের নাম, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নবীর মোহাব্বত করতে পারলেন না, আবার আপনার দয়ার নবীকে এখনো চিনতে পারলেন না রে বাবা। আমার দয়ার নবীর পায়ের ধুলা নেওয়ার জন্য বড় বড় সাহাবায়ে কেরামেরা, বড় বড় নবীর আশিক প্রেমিকেরা দাঁড়িয়ে থাকতো। নবী আমাকে হুকুম দেখ, নবী আমার জন্য কিছু বলুক, নবীর জন্য যদি আজ জীবন দিতে হয় জীবন পর্যন্ত দিয়ে দিব। কারণ মনে রাখবেন গো মায়েরা, বাপজিরা, ভাই, আল্লাহ পাকের দয়াতে আপনার সবকিছু হয়ে যায়। এমনকি আপনি জগতের বুকে কাল পর্যন্ত যা করবেন, মরার আগে পর্যন্ত যা পাবেন, কাল আখিরাতে যদি কেউ জান্নাত পায় সেটাও পাবে আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা, ভাইরা, এখানে কেউ আপনার ইহুদি নাসারা নাই, সবাই হচ্ছেন আপনারা মুসলমান। এখানে আশা করি কোনো মুনাফিক নাই, আপনারা সকলে আপনার মুসলমান। কারণ মুনাফিক হলে, ইহুদি নাসারা হলে আপনার ভয়ের কারণ থাকবে। কারণ ইহুদি মুনাফিক যদি হয় রে বাবা, মুসলমানদের ভিতরে মুনাফিক যদি হয়, ওই মুনাফিকদের জন্য জানাজা পড়াও চলবে না মুনাফিকের, এবং মুনাফিকের কবর জিয়ারত করাও চলবে না। উঠিয়ে দেখুন সূরা তওবা 10 নম্বর আয়াত, আল্লাহ 10 নম্বর পারা 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা তাকুম ফিহি আলা কবরি। আল্লাহ পাক বলছেন, নবী
ওই মুনাফিকদের ইন্তেকালে তাদের জানাজায় দাঁড়াবেন না এবং তাদের কবরের সামনে গিয়ে খাড়া হবেন না। এ মুসলমান বাপজিরা ভাইরা, অতএব আপনার নবীর দুশমন ছিল, নবীর আপনার এখনো আপনার শত্রু ছিল বলে আমরা কিন্তু নবীর কেউ শত্রু নয়, আমরা কেউ নবীর দুশমন নয়। আল্লাহ পাকের রহমতে আমরা আজকে নবীর গোলাম, নবীর আশিক। তাই আমার নবীর কদমের বাদাওয়ালাতে সারা জগতের বুকে সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য একটা ছোট্ট নাতে রাসূল শোনাবো আপনাদের দয়াতে মোহাব্বতে। আপনার সুবহানাল্লাহ গ্রামের কত মানুষের উপকার হতে পারে, আপনাদেরকে দয়া করতে বলছি না, আপনারা মোহাব্বত করে খোদার ঘরে দেন। আমার শাইর বলছে যে ধন্য হলো মক্কার জমিন আরে পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আমার 2023-এ আমার কাছে যেটা সবচাইতে সুপার হিট গজল, সেটা কিন্তু আমি এখনো বলিনি, হাতে রেখেছি। এই গজলটার পরে শেষ দিকে একটু বলবো, এই গজলটা পড়ে দোয়া করবো আর মশলা গালা বলবো, যে বিদায় নেবো। ওগো মা, এইরকম রাত্রি সারা জীবনে বারবার পাবেন না। আপনি হিসাব করে দেখেন, গত বছর যারা যারা জালসায় ছিল সবাই কি আছে? কেউ বেঁচে আছে দিয়ে নাই, আর কেউ আবার বেঁচেই নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক মানুষের 100, 200, 500 করে যদি আল্লাহর ঘরে আপনারা দেন তো অনেক কিছু উপকার হবে, আর আল্লাহর ঘর সাজবে। আল্লাহর কাছে দোয়া করবো, ওর মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে অনেক। নাজমুল হক সাহেব, আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ। নাজমুল ভাই সাহেব 2500 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। নাজমুল হক সাহেব 2500 টাকা দাও। আচ্ছা বেরাদার, এই মশলা ফতোয়া দিতে গেলে একটা মুফতির কাছে গেলে 5000 টাকা খরচ হয় গো। আর আমরা আপনাকে বিনা হাতে খরচে আপনাকে পয়সা নিব না, প্রশ্নের উত্তরটা আমি দিব। মানে আমাকে জালসা করতে ডেকেছেন অ্যাকচুয়ালি। আমাকে কিন্তু কেউ এরকম আশা করেননি যে অমুক প্রশ্ন করব, অমুক প্রশ্নের উত্তর দিতে হবে, এরকম কিন্তু বাধ্যকতা ব্যাপার নয়। কিন্তু মূল্যবান কয়েকটা জিনিস আপনাদেরকে আজকে দিতে চাই, আপনারা খালি নিয়ে নেন। এবার আপনাকে বলি যে কোন গাছ হচ্ছে মানুষের ফুফু। কোন গাছ? কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, প্রথম খণ্ডের সম্ভবত 55 পেজে লেখা আছে যে দুনিয়ার সমস্ত মানুষের, অর্থাৎ আদম এবং হাওয়া ব্যতীত, আদম আলাইহিস সালাম আর হযরতে মা হাওয়া, এই দুটো মানুষ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের ফুফু হচ্ছে একটা গাছ, আর সেই গাছ হলো খেজুরের গাছ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুরের গাছ সমস্ত দুনিয়ার মানুষের আপনার ফুফু। কিতাবে লেখা আছে, কেউ যদি দেখবো মনে করেন আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেব, কোনো টেনশন নেই, আমার কাছে আছে সে কিতাব। এই একটা গেল। মাগো, এবার আপনাদের স্বামীর ঘটনাটা বলে দিই, যে জান্নাতে কোন স্বামীকে পাবেন যার 2-3টা স্বামী ছেড়ে দিয়েছে বা মরে গিয়েছে, এই ক্ষেত্রে 2-3টা হয়ে গেছে যাদের স্বামী, তাহলে এরা কোন স্বামীকে পাবে? যদি স্বামী মরে যায় তাহলে এই ক্ষেত্রে 2টো স্বামী যদি থাকে, মরে যাওয়ার ক্ষেত্রে স্বামী, তাহলে পারে ওই স্বামীকে পাবে জান্নাতে ওই মহিলা যে শেষে যার সঙ্গে ঘর সংসার করে মরেছে। বুঝতে পারলেন? আর যদি তালাক প্রাপ্তা মহিলা হয়, অর্থাৎ স্বামী ছেড়ে দিয়েছে আবার বিয়ে করেছে, আবার ছেড়ে দিয়েছে আরেক জায়গায় বিয়ে করে, এইভাবে যদি ছাড়াছাড়ির ব্যাপার থাকে, তাহলে এই 3-4টা স্বামীর মধ্যে ওই স্ত্রী কিয়ামতের মাঠে যাকে মনের মতো চাইবে, যে আমি অমুককে চাই, এই 4টার মধ্যে অমুক স্বামীটাকে আমি ভালোবাসি, সেই স্বামীটা কি আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 2টা প্রশ্ন গেল। মিঠু ভাই কই? মিঠু ভাই যেখানে আছেন মাইকের আওয়াজ যদি শুনছেন আসেন। আমি গতবার মাওলানা তারিকুল ইসলাম সাহেবকে বলেছিলাম, হুজুর জালসা যদি দাওয়াত দেন তো আমাকে এবার একটু মধ্যে দিয়েন বা প্রথম দিকে দেন, শেষে দিলে দাওয়াত দিয়েন না। এইখানকার লোককেও বলেছিলেন, তো যা কথাটা রেখেছে, শেষে দেয়নি, প্রথমে হয়তো পারেনি, এই মিডিলে দিয়েছে। আমার পরে বক্তা আসবে আরেকটা, আমিরুল ইসলাম সাহেব,
হ্যাঁ, বর্ধমান বাড়ি, বর্ধমান। হ্যাঁ, ভালো বক্তব্য, ওনার বক্তব্য আপনারা শুনবেন। তো মা গো, আপনারা আর 500 টাকা চাহাবো না, দুটা মা 200 টাকা দেন না গো মা। এই কাবা শরীফের চাদরটা কালো কেন বলবো? কোন কেতাবে আছে এটাও বলবো। একজন মহিলা নাই যে কাবা শরীফের গেলাপটা চাদরটা কালো কেন? 200 টাকা দেন। সুবহানাল্লাহ। টাকা তো আমার দাদা দেখি কত আছে? 1000। ঠিক আছে, যান। কি নাম? মুরসালিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুরসালিম সাহেব 1000 টাকা নগদ। আপনার শ্বশুর বাড়ি এখানে? সুবহানাল্লাহ। যাক, বসে গেছে, তার উঠা দিনা, ছাড়েন ঝামেলা বাদ। 100 টাকা ভাবতে পারতো লিতে, আমি ভাই গেলেন কাছে 1100 নিলাম। যদি আপনার মনে হয় যে না আমার দেশের জামা আমি দেশের, 100 টাকা পরে দিয়ে দিন, যান। আচ্ছা, কামরুজ্জামান সাহেব, কামরুল শেখ 500 টাকা নগদ আর 10 কেজি ধান। 15 কেজি, সরি 15 কেজি। আচ্ছা ভাই, এখানে মেলা লোক চাষের কাজ করেন, একটা লোক নাই আল্লাহর ঘর মসজিদে 1 মণ ধান দিতে পারবে? একটা লোক 1 মণ ধান দিব তাই বলে? আরে ধান তো জমিতে আছে বা কারো বাড়ি এসেছে। একটা ছোট্ট ধানের বীজ পুঁতে কত বড় বড় ধান হচ্ছে আল্লাহর রহমতে। মাটির তলে রড পুঁতে রাখলে রডকে মাটিতে খেয়ে নেয় একটা রড, লোহাকে। একটা ভিজা ধানকে আপনি জমির কাদায় ফেলছেন, তো আল্লাহর কি রহমত। আল্লাহ বলছে, শোন এ মাটি, তোর উপর আমি অনেক ক্ষমতা দিয়েছি, তুই লোহাকে পানি করে দিতে পারিস খেয়ে, কিন্তু একটা পচা ধান, একটা ভিজা ধান কিন্তু খাবি না। এটা আমার বান্দার খোরাক হবে, একটু লাড়বি না। ও যুবক ভাইরা, আরে মাওলানা তারিকুল ইসলাম মুজাদ্দিদি সাহেব যখন আমাকে মাইক ফোন দেয়, তখন সভাপতিত্বে বলছিলেন যে হুজুরের যুবক ছেলেরা খুব পছন্দ করত। আমার যুবক ছেলেগুলা গেল কোথায়? না টাকা চাইবে বলে সব সাইটে গেছে। হ্যাঁ, সেই একটা লোকের বুঝলেন দুটা ভাই দিয়ে বিয়ে করেছে একজনা, আর বারাদারান ইসলাম হবি তো হওয়ার স্বামী মরে গেছে, স্ত্রী খুব কাঁদছে। কথা বুঝি না মায়েরা? আপনারাও ভালো করে শোনেন, যুবক ভাই তোমরাও শোনো। কাঞ্চার বুঝো গো, তুমি কত শখ করে বললে মোটর সাইকেল কিনলাম, ওই লালবাগ নিয়ে যাবে বেড়াইতে, এবারে তুমি মরলে এবার কে নিয়ে যাবে? দেওয়ার উঠে বলছে কেন আমি আছি, আমি তো আছি তাই বলছে। আবার কাঞ্চার বুঝছো গো, কই শীতের সময়তে সুন্দর ল্যাপ কাঁথা খাট বালিশ সব করে দিলে, রাত্রে বেলায় আমি রাত্রে একাই ভয়ে ঘুমাইতে পারতাম না, তুমি আমাকে জোগাইতে, এখন কে জোগাবে? আমি তো আছি। এইভাবে আমি তো আছি, আমি তো আছি করতে করতে এবার স্ত্রী বুঝছো গো, আমার স্বামী অমুকের বাপ, তুমি মরি গেলে ওই পাড়াতে তুমি গাড়ি কিনেছিলে, 3 লাখ টাকা বাকি আছে, কে শোধ করবে? তখন কিন্তু দেওয়ার আপনার সাইডে গেলছে, ব্যাপার খারাপ। এবার আর বলা যাবে না যে আমি তো আছি, নাহলে যা যা আমারও যাবে। আমার যুবক ভাইরা এরকম ভালোবাসেন আমাকে খুব। জিয়াউল মুস্তাফার ওয়াজ ভালো লাগে, শুনবই দিতেছে টাকা সময় চাহার আগেই সব নাই। সোহেল শেখ কে আছেন? সোহেল সাহেব কে আছেন ভাই? যুবক ভাই কে আছে? একটু মুখ তোলেন। ও আরে বাপরে, একবারে টনটনে একবারে উঠতি বসেছিল গো, একবারে হিরো। সুবহানাল্লাহ। ভাই কিছু দিয়ে দেন না ভাই, খুব ভদ্রভাবে বসে আছেন, খুব ভালো লাগছে। গতবার 1500 দিয়েছিল, মাশাআল্লাহ এবার দেখি কতটা বলছে আমার ভাই সোহেল ভাই। কে দিল? বেনামে কত টাকা দিয়েছে দেখি? আচ্ছা 170 টাকা। যাক, আল্লাহ যেন এই দানকে কবুল করে। ওগো মা, 200 টাকা পাচ্ছি না, 100 করে দুটা মা টাকা দেন না গো। সুবহানাল্লাহ। এখন দোকান টোকান নাই, পাপড় ঝুরি ঝালবড়া আর খাওয়া হবে না, যাই না চাই ঝুড়ে ঝুড়ে খোদার ঘরে দিয়ে যান। এই গজলটা পড়ি আর এক কলি দিয়ে ইনশাআল্লাহ দোয়া করব সবার জন্য জান ভরে। তো বাবা সোহেল ভাইকে অনুরোধ রাখলাম, আর দুটো মায়ের কাছে 100 টাকা করে টাকা লাগবে, অনুরোধটা রাখলাম, একটু অনুরোধটা করলাম, একটু আপনারা অনুরোধটা রাখার চেষ্টা করবেন। আরে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব। সোহেল
বাপ রে বাপ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন সোহেল ভাই, আমার যুবক ভাই, 5 বস্তা সিমেন্টের দাতা। আমার মুখ দিয়ে বেরিয়েছিল একটা 5 বস্তা সিমেন্ট নিব, আমার সোহেল ভাই, আমার ছোট ভাই, প্রিয় ভাই, সেটাকে পূরণ করে দিলেন। দেওয়ার জন্য তিনি ওয়াদা করলেন, আল্লাহ যেন তার সিমেন্ট যেমন মসজিদে লেগে মসজিদ মজবুত হবে, তার জীবনের সমস্ত বালা মুসিবতকে ভালো রাখেন, আপনার বাঁচিয়ে রাখেন, এবং তার জীবনে যেন আল্লাহ কামিয়াবি তারাক্কি আতা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, এখান থেকে 1 বস্তা সিমেন্ট চাল জীবনে রাখবেন, কেউ দিবেন, আর দুটা মহিলা 200 টাকা দিবেন। তাহলে একটা মা ফাতেমার একটা দারুণ ইতিহাসের কথা আপনাকে শোনাবো। আমার মনে হয় কোনো মৌলভী বলেনি, আর বললে আপনারা ভুলে যান, মেয়ে ছেলে মানুষ, ও মনে থাকবে না। আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। দুজনা 200 দিয়েছে, দেখো আরো 3-4 জন আসবে। মাগো আমি নাম করে কাউকে বলে নাকি 2 জনে আসেন। আপনারা যত মা বোন আছেন 150 টাকা করে আর 2-3 জনা দেন। এই দেন 200 টাকা 2 জনাতে দিয়েছেন, আর 3 জনা দিয়ে 5 পুজিয়ে দেন পাক পাঞ্জাতনের মোহাব্বতে। আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলে, সুবহানাল্লাহ। জসিম ভাই আমার চেন্নাইয়ে কাজ করছে, ওখান থেকে ফোন করে বললেন 1000 টাকা দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, জসিম সাহেব জিন্দাবাদ। আল্লাহ যেখানে থাক, চেন্নাইয়ে থাক আর বোম্বাই হায়দ্রাবাদে থাক, আল্লাহ তার জানের মালের হেফাজত করিও, আর ভালো রুজি রোজগার করে বাড়ি আসার এসে পৌঁছানোর তুমি তৌফিক দান করিও, তার সংসার এবং তার বাড়ি ঘরকে তুমি হেফাজতে রাখিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেখেন একজন মহিলা আবার বেনামে 200 টাকা দিয়েছে, তাহলে বাবা 400 হলো, আমার 500 টাকা দাবি ছিল, আর একটা মা 100 টাকা দিয়ে দেন, যান, তাহলে 100 টাকা আসবেই মা বোনদের কাছ থেকে, কোনো টেনশন নেই। আর আমরা হচ্ছে অরিজিনাল খাঁটি টনটনিয়া মাসলাকে আলা হযরত ওয়ালা লোক, আমাদের ভিতরে কোনো ভেজাল পাবেন না। কিন্তু কিছু বহুরূপী বক্তা উঠেছে, কাতু শেখ, সুবহানাল্লাহ, কাতু শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিছু বাবা ভুঁইফোড় বক্তা উঠেছে, যেখানে সুন্নি জামাতের লোক, সেখানে খুব মাসলাকে আলা হযরতের নাম বুঝলেন, জালসা দাওয়াত লেওয়ার লেগে নাম ভাঙিয়া খাচ্ছে বলে আমি আলা হযরত ওয়ালা। 1 বস্তা সিমেন্ট শুদ্ধ দিবে। আরে বাপ রে বাপ, আল্লাহ যেন এই সিমেন্টটাকে দানটাকে কবুল করেন। অনেক জায়গায় অনেক রকম বক্তা উঠে গেছে বাপ, পাবলিকের দোষ দিব না, আলেমদের দোষ এখন বেশি ধরা পড়ছে। কেন বলবেন জানেন তো? আপনার যে কথা স্টেজে বলতে হয় না, এই কথা আলেমরা স্টেজে বলছে। যার জ্ঞানই নাই সেও বক্তা হয়ে যায়। স্টেজে কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না, এটা হিসাব করে বলে না গো। এই একটা খ্যাপা বক্তা বের দেখবেন ইউটিউবে, কি নাম যেন, ইয়াসিন না কি বলছে, ও কদিন আগে একটা স্টেজে বলছে যে আমি পড়াশোনার সময় কিছু করতাম না, খালি ডাব চুরি করে খাইতাম। বলেছেন না, দেখিয়ে। তাহলে আচ্ছা, ও যে চুরি করতো, চুরি করা এক গুনাহ, আর গুনাহকে প্রকাশ করা হচ্ছে আর একটা গুনাহ। তাহলে এই আলেম হয়তো তো গুনার কথা বলতো কাউরির সামনে। আচ্ছা, আমি জিয়াউল মুস্তাফা, আমার জীবনে কি গুনাহ খাতা হয়নি? কত জায়গায় হয়তো কত কি হয়েই যাচ্ছে চলতে ফিরতে জীবনে। মানব জীবনে সবারই গুনাহ হবে, কারণ কাউরি বড় হবে, কাউরি ছোট হবে। তো আমি জিয়াউল মুস্তাফা, আমার দ্বারা বড় গুনাহ না হলে ছোট কোনো গুনাহ তো হচ্ছে। আমি তো নিষ্পাপ লাই, আমারও পাপ আছে কোনো না কোনো রকম ভাবে। তো আমি তাহলে আমার পাপের কথা স্টেজে বলবো? আমি তো আমার স্টেজে বাপের কথাই বলি না, তো পাপের কথা কি বলবো? হ্যাঁ, আর ব্রেনটাল ছিটাল আলু পচা বস্তার সব বক্তা হয়ে বসে থাকছে যে স্টেজে উঠে বলছে কে বুঝে আমি ডাব চুরি করি, কে বুঝে মেয়ে ছেলে না পাক অবস্থাতে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে, কে বুঝে বেতের নামাজে রোজ না পড়লেও হবে, পাঁচের মধ্যে পড়লে হবে। হ্যাঁ, আর ডাব চুরি করে খাওয়া যায়। আবার ওই বক্তা দি ফতোয়া দিচ্ছে যে সবে বরাতের হালুয়া রুটি করা যায় না। তাহলে ওর মুখে কোন ঝাঁটা খান মারবেন বলেন? বাড়ি ঝাড় দেবো না গহিল ঝাড় দেবো? হ্যাঁ,
আর ডাব চুরি করে খাওয়া যায়, আর সবে বরাতের রাতে পবিত্র ভাবে হালুয়া বানাবে, তখন আর খুব অসুবিধা। মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে ওই লোক সারা জীবন হালুয়ার বিরোধী করছে, এই কারণে ওর হালুয়া মুখে সাপোর্ট করে না। সারা জীবন গোবর খেয়া মানুষ হয়েছে, সবে বরাতের দিন হালুয়া মুখে সাপোর্ট করে। আমার এখানকার মা বোনেরা খুব ভালো গো, হালুয়া রুটি করিয়েন, নিজে খায়েন, অপরকেও খাওয়াইন, নবীর জন্মদিন পালন করিয়েন, ঝান্ডা লাগায়েন, জুলুস করিয়েন, ইয়া নবী সালামু আলাইকা পড়বেন, তারপরে মিলাদ করবেন, 40 চাহারম করবে, ইসালে সওয়াব করবেন, কোনো টেনশন নাই। সুন্নি জামাত যে কাজগুলা করে সব দলিল অনুযায়ী করে। আজি জানে মহতারাম। তো এবার আমি বলবো যে মহিলারা স্বামীর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে পড়বে। কোন স্বামীর যদি বদ অভ্যাস থাকে, স্ত্রীকে না ভালোবাসে, তো ঘরে রাত্রি বেলায় যখন বিছানায়, খাটে, চকিতে বা মাটিতে যেখানেই ঘুমাবে, স্বামী যেই বালিশে ঘুমাবে সে বালিশের তলে হাত দিয়ে 3 বার বিসমিল্লাহ শরীফ আর 3 বার দরুদ শরীফ পড়বে। আর মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার স্বামীর ভিতরে যত বদ অভ্যাস আছে আল্লাহ সব তুমি ভালো করে দিও। এই আমলটা 40 দিন করতে হবে, কিন্তু তার সঙ্গে শর্ত আছে, তাকে শরীয়তের সবকিছু নিয়ম মেনে চলতে হবে। যে স্বামীকে ভালো করার লেগে তুমি বালিশের তলে হাত ধরে বিসমিল্লাহ পড়বে খুব, আর ফরজ নামাজ পড়বে না, তাহলে কিন্তু এই আমল তোমার কাজে আসবে। তখন বলিও না যে মৌলবী মিথ্যা আমল বলে গেছে। আমলের কমতি নাই, তোমার যেন কমতি না হয়। আর কারো যদি স্ত্রী বদমাইশ হয়, স্বামীকে ভালো না বাসে, তো তার স্বামীর জন্য আমল হচ্ছে ওই একই রকম আমল। স্ত্রী শুয়ে থাকবে, তখন বালিশের তলে হাত দিয়ে, মানে বালিশের তলায় হাতটা ভরে দিয়ে স্বামী পড়বে 5 বার বিসমিল্লাহ শরীফ আর 5 বার দরুদ শরীফ। তার স্ত্রীর যত রকম বদ অভ্যাস আছে সব দূরভূত হবে, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে। এবার ধরেন এই মশলাটা বা এই আমলটা শিখিয়ে দিলেন। রাত 2টার সময় স্বামী স্ত্রী বাড়িতে গেছে, উয়ার বালিশের তলে হাত ভরেছে, উয়ার বালিশের তলে হাত ভরেছে, আর দুজনারে হাত দিয়ে ঠেকে গেলছে। তখন কি বলবে? তুই জিয়াউল মুস্তাফা বক্তার কথা শুনে তো আমাকে জব্দ করার লেগে হাত ভরেছিস বালিশের তলে, আর উও বলবে হ্যাঁ গো রহিমের বাপ, তুমি আমাকে জব্দ করার লেগে মৌলভী জিয়াউল মুস্তাফার কথা শুনে বালিশের তলে হাত ভরেছ। যদি হাতে হাতে ঠেকে যায়, রাগারাগি করে আবার মারপিট করিয়েন না, খবরদার মারপিট করিয়েন না। ওখানকার জন্য একটা আমল আছে, যখন এরকম কন্ডিশন হয়ে যাবে, যদি দুজনের হাত ঠেকে যায়, তো রাগারাগি না করে যে পারবেন আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হলে স্বামীকে, স্বামী হলে স্ত্রীকে সালাম দিয়ে দিবেন যে আসসালামু আলাইকুম। কারণ আল্লাহ রাসূল বলেন, এক মুসলমান অপর মুসলমানকে, স্বামী স্ত্রীকে, ছেলে বাপকে, বাপ ছেলেকে, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে, ভাই ভাইকে, মা বেটিকে, বেটি মাকে যখন সালাম বিনিময় করে, তার মধ্যে দিয়ে আল্লাহর রহমত হয় এবং দুজনের মধ্যে মোহাব্বত তৈরি হয়। এটা আল্লাহ রাসূলের হাদিস বলছে। তাহলে বলেন, একটা বিরাট জিনিস দিলাম, আর কি বাকি আছে মশলা দিতে আমার? কাবা শরীফের চাদর কেন কালো? যারা কাবা শরীফকে ভালোবাসেন, আল্লাহর পবিত্র ঘর, ভালো সবাইকে বাসতে হবে, তাজিম করতে হবে। যদি তাজিম না করেন তো আপনার নামাজ হবে না। কাবা শরীফে যদি তাজিম না করেন তো আপনার নামাজই হবে না। কারণ নামাজের শারাইতের মধ্যে একটা শর্ত হচ্ছে ইস্তেকবালে কিবলা। আছে কিনা সদিয়ে নেবেন। দেখেন একজন যোগ্য আলেমে দ্বীন, মাদ্রাসার মুদাররিস। তো বাবা আমার, বাপজিরা ভাইরা, ওই কাবা শরীফের চাদর কেন কালো? আর আল্লাহর ফেরেশতা তো মরে না, কিন্তু মানুষ যেমন রোজ হচ্ছে, আল্লাহর ফেরেশতা হচ্ছে না, হয় না, না আল্লাহ একবারই করে রেখে দিয়েছেন। এই ভুলটা আপনাদের ভাঙিয়ে দিব, একটা দারুণ মশলার উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব। তো হ্যাঁ গো মা, 5টা যখন হয়েছে, আমরা তো ধরেন 5ও মানি, 6ও মানি, 7ও মানি, একদম 12 পর্যন্ত মানতে মানতে যাই আমরা। তো একটা মহিলা, এই 2টা মহিলা 100 করে টাকা আর দিতে পারবেন না? হ্যাঁ, আরে কি বলছে, মালদহার ওদিকে মহিলারা নাকের জিনিস, সোনার কানের, সোনার মালা, চাঁদির পলাশ, চাঁদির তোড়া পর্যন্ত দিয়ে দেয়। তো করে এলাম কদিন আগে, এখানেও গত বছর এটা সোনার নাকের দিয়েছিল মনে হয়।
হ্যাঁ এদের বেনামে 100, আরে নাম না থাক টাকা 100 আলি গন্তিতে পড়ছে, এদের 6টা হলো আর 2টা দিয়ে 8টা করে দেন জান। দোয়া করবো যেন আল্লাহ আপনাদের জন্য 8খানা জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন কাল কিয়ামতের মাঠে জান। আর দোয়া করবো মায়েদেরকে যেন সব ফাতেমার সঙ্গী বানিয়ে দেয় কিয়ামতের মাঠে। আমি বললে হবে না, আল্লাহ কবুল করলে হয়ে যেতে পারে। আল্লাহর কাছে কিছু অসম্ভব নয়। আল্লাহ ইচ্ছা করলে আপনার পাহাড় সমতুল্য গুনাহকে এক নিমিষে আপনার ক্ষমা করে দিতে পারে। তো মাগো একটু আসেন না, 2টা মা দিয়ে দেন। শুনেন নবী কার নাম। আমি গজলটা পড়ছিলাম, আর এক ছন্দ আছে বলি হুজুর দোয়া করব, আমার পরে বক্তা ইনশাআল্লাহ আসছে। হ্যাঁ আরে ভাইরা আপনারা টাকা না দিলেও পালায়েন না, বসেন, আমার পরের বক্তার ওয়াজ শুনতে হবে। আর আপনারা যদি পারেন তো 200 150 যারা দেননি তারা দেন, বা একবার দিয়েছেন তো দ্বিতীয়বার ইচ্ছা হলে দেন, কারণ দ্বিতীয়বার দেওয়াও জায়েজ আছে। একবার দিয়ে দিয়েছি মানে আদ দেওয়া যাবে না তা ভাবিয়েন না, এটা তালাক দেওয়ার ব্যাপার না। 3 তালাক দিয়ে দিয়েছি আদ দেওয়া যাবে না, এটা তালাক দেওয়া না, এটা হচ্ছে মোহাব্বতের নাজরানা আপনি খোদার ঘরে দিন। বড় ভাগ্যবান ব্যক্তি আপনি হবেন যে আল্লাহর ঘরে নিজের ধন সম্পদকে ব্যবহার করতে পারলো, কাল হাসরের মাঠে কাজে আসবে। তো ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। অনেক আমার ইউটিউবার ভাইয়েরা আছে দুঃখ করছেন যে গজলটা বলছে আর থামছে, হচ্ছে না। লাস্টে একটা সুন্দর করে গজল পড়বো, এই গজলটা আপনারা নেবেন, কোনো অসুবিধা নাই। এই দেখেন বাবা বক্তা আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম বক্তা ধরেন চলে এসেছে, আর আমার টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল গো, দেখতে দেখতে 2 ঘন্টা। হ্যাঁ কোনদিন স্টেজে ভাবলাম যে একটু ফাঁকি মেরে 1 ঘন্টা নামে ওয়াজ করে পালাবো, এটা হলো না। হযরতকে বসার জায়গা দেন, আমি আর 2-5 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ চলে যাব। এই বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলে দিই, এই দেখেন বর্ধমান থেকে এসেছেন জনাব আমিরুল ইসলাম সাহেব, ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে মায়েরা বোনেরা। তাহলে কাবা শরীফের চাদর কেন কালো, এটার উত্তরটা শুনবেন না ভাই আপনারা? টাকা লাগবে না, আপনারা হ্যাঁ হতে দিবেন। হ্যাঁ নাই শোনার মতো লোক নাই, যারা যারা শুনবেন একটু নবীর মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। টাকা লাগবে না, যান ফ্রিতে শুনেন, ফ্রিতে। হ্যাঁ গো মা 7টা হয়েছে, আর একটা 100 টাকা হবে না, আর একটা 100 টাকা। এই যে আমরা বলি লোককে শয়তান শয়তান, আরে অমুক জায়গায় শয়তান আছে, অমুক জায়গায় ইবলিস আছে। ইবলিস আর শয়তান মানে কি জানেন? এর মানে কিন্তু আপনারা জানেন না, বলতে হয় তাই বলেন। ইবলিস মানে কি, শয়তান মানে কি আপনাকে বলে দেব। তো বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, একটা মহিলা দিয়ে দেন না 100 টাকা গো, তাহলে তো 8 পূজা যাবে, আর 8 পুজলি তো আমি হাত তুলে দুয়াটা করে দিব। আর এই মশলা যেটা বাকি আছে বলবো বলেছি, এই দুটো বলি আমি বিদায় নিব, আমি সময় নষ্ট করব না, রাত্রি অনেক হয়েছে। আল্লাহ পাকের দয়াতে যতটুকু কবুল করবেন আল্লাহ, যতক্ষণ সময় ধরে জালসাকে কাজলা নামে দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই মহিলার উপরে দয়া করেন, দানকে কবুল করেন। সাগরা বিবি 500 টাকা, হ্যাঁ তো কমই তো হয়েছে। এর জন্য আমি একটা কথা বলি, কিছু কিছু জায়গায় জালসা নাম জাতাকার কাজ বিপরীত। সাগর মানে কি ছোটটা নদী না, বিরাট বড় পানির জলাশয়কে বলা হয় সাগর। তাহলে সাগর আলাদা জিনিস, পুকুর আলাদা জিনিস, নদী আলাদা জিনিস, বললি বোঝা যায়। তাই সাগরা বিবি দিয়েছে 500 টাকা, যদি 1000 দিত তো ভালো হতো। যে নদী নাম হইতো তো 500 টাকাই ঠিক ছিল, কিন্তু সাগরা বুঝতেছেন না। এক জায়গাতে একটা লোকের পাশে গিয়ে বসেছি, তো আর গায়ের গন্ধে থাকা যায় না, তাকে বলছি ভাই আপনার নাম কি? বলছে আমার নাম আতর আলী। জি আল্লাহ কি তোমার গাতে এত গন্ধ? মানে যা তোমার নাম হবে কাজ তোমার বিপরীত হবে। চোখে পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাই না, এমন চোখের অবস্থা খারাপ। আর ওর নাম হচ্ছে নজর আলী, খুব নজর। 5 কেজি গহম দিলে পারে মাথায় তুলতে পারে না। হ্যাঁ এত ক্ষীণ আর দুর্বল। ওকে বলছি ভাই তোমার নাম কি? বলছে হিম্মত আলী। বাপরে তোমার হিম্মত! জীবনে অশান্তি ছাড়া যার একটা দিন কাটে না, ওর বাপ শখ করে ওর নাম রেখেছে সুখচাঁদ। সুখের গন্ধই দেখেনি,
বুঝতে পারলে? তারপরে কি বলছে, সোনা তো দূরের কথা, দুটা লোহার চুড়ি আপনার কিনতে পারে না এমন এক ব্যক্তি নাম রেখেছে সোনালী। কথা বুঝতে পারলেন না? তারপরে যাই হোক ব্রাদার, তারপরে দিনে ছিনতাই রাতে মার্ডার। ও জায়গার নাম যেখানে ধর্মের গন্ধ নাই সেই জায়গার নাম হচ্ছে ধর্ম। দিল তাহলে যাক, ওষুধে কাজ হয়েছে। সাগরা বিবি আরো 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই মহিলার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আর মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে বাবা এই দেখেন হইলো নামের গুণ রেখেছে, ভালো নাম রাখেন। কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেন পবিত্র হাদিস শরীফের মধ্যে যে যদি মুসলমান তোমরা সন্তান হয় তো ভালো নাম রাখো। কেন? ভালো নামের বরকতে অনেকে কাল কিয়ামতে জান্নাতে যাবে। আপনারা ভাবছেন যে এত বড় গুনাহগার, এত কিছু করেছি, আল্লাহ আমরা কি জান্নাত পাবো? অবশ্যই পাবেন, খালি একটু আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন। যদি একটু আল্লাহকে নিয়ে টেনশন করেন আপনি যে আল্লাহ যা করলাম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াবো কি করে, আল্লাহ বলছেন তোর ক্ষমাও হয়ে যাবে আর তোকে আমি খুশি হয়ে আরেকটা আলাদা জান্নাত। সেটা কি জান্নাত? কোরআন শরীফ সূরা রহমান, আচ্ছা জাদুগার জামাল শেখ ঠিকাদার সাহেব ১৫০০ টাকা দে রে বাবু, চোখে যা পোকাতে জ্বালাছে রে। সম্রাট, সম্রাট নামে ৫০০ টাকা মানায় রে বাবু, আর ৫০০ টাকা দিবে না? সধিয়াই কেনে বে নামে ১০০। সম্রাট একবার দরুদ পড়েন, আল্লাহ। আরে দরুদটা পড়েন, বলেন না, ছাড়েন, ঠিক আছে, অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা এই দুইটা প্রশ্নের উত্তর বাকি। এক হচ্ছে কাবা শরীফের চাদর কালো কেন? কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এক সাহাবা ইকরামের ঘটনা পড়তে পড়তে ওই জায়গায় লেখা আছে। এবং আরেকটা বিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব, আরেকটি কিতাব নুজহাতুল মাজালিস। এইভাবে বিভিন্ন কিতাবে আমি পড়েছি, দুই একটা মনে পড়লো বললাম। এই কিতাবে লেখা আছে কি, কাবা শরীফের চাদরের রং কালো হওয়ার কারণ হচ্ছে এটাই, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, সেই কুদরতি তাজাল্লির রং হচ্ছে খালিসে সিয়া। বুঝতে পারলেন? সিয়া মানে হচ্ছে কালো, আর খালিস মানে হচ্ছে একেবারে অরিজিনাল। এই ভাষাতেই বুঝেন আপনি, যদিও কিতাবে আলাদা ভাষায় লেখা আছে, আপনাকে বুঝাবার জন্য বলছি। অরিজিনাল কালো, তাই আল্লাহ চেয়েছেন যে আমার তাজাল্লিয়াতের রং যেমন কালো, আমার যে পবিত্র ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, এই ঘরের ড্রেস পোশাকটাও হবে কালো। সুবহানাল্লাহ বলেন। দুটা জিনিস গেল। 3 নম্বর লাস্ট টেকার প্রশ্নের উত্তর শুনে রাখেন। মানুষের জন্ম হচ্ছে, ইন্তেকালও হচ্ছে, আর জিন জাতীয় ঠিক তেমনি জন্ম হচ্ছে, ইন্তেকালও হচ্ছে। কিন্তু আল্লাহর ফেরেশতার ক্ষেত্রে সেটা কি? আল্লাহর ফেরেশতারা তো এখনো কোনো ইন্তেকাল করেননি, হয়তো শেষ কিয়ামতের আগে হবে তাদের ইন্তেকাল। কিন্তু জন্ম কি হচ্ছে নতুন করে না, আল্লাহ একবারই জন্ম সৃষ্টি করে রেখে দিয়েছেন। তো কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি, এই কিতাবে লেখা আছে যে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা প্রতিদিন ৭০,০০০ করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। এটা তাফসীরে রুহুল মাআনি কিতাবের মধ্যে লেখা আছে। কিভাবে হচ্ছে? জিবরিল ফেরেশতা প্রতিদিন জান্নাতের ভিতরে জান্নাতি নহরে আপনার গোসল করেন, অর্থাৎ পানিতে ডুব মেরে গোটা শরীর ধন। তো যখন ডুব মেরে ডাঙাতে জমিতে উঠে জান্নাতের, তো যতগুলা ডানা আছে ডানাগুলাকে একবার ঝাড়েন, তো যে পানির বিন্দুগুলা জমিনে পড়ে, কিতাবে লিখছে ৭০,০০০ পানির ফোঁটা পড়ে, আর প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা করে নূরের ফেরেশতা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হইল?
চারটা প্রশ্নের উত্তর হয়ে গেল, আর সময় নষ্ট করব না, এবার খালি দোয়া করব। তো একটা মহিলাকে মনে হয় বলেছিলাম 8 নম্বরে পূজান, দুজন 500 টাকা করে দিয়েছেন বেনামে। সামাদ ভাই দিয়েছে, দিয়েছে। তাহলে কটা হলো? 8টা হয়ে গেছে। তো ঠিক আছে, আমার বোলাতে তো 8 জনা দিলেন, না বোলাতে 1 জনা দেন তো দেখি। কথা বুঝতে পারলেন না? আমি বলেছিলাম যে 8 এর পরে 9, 7 এর পরে 8 করেন যে দিয়েছেন। তা আমি এবার বলবো না যে 8 এর পরে 9 করেন, কিন্তু না বোলাতে 1 জনা দেন তো দেখি। তাহলে জানবো যে এখানকার আমার মা বোনেরা সুবহানাল্লাহ আল্লাহর ঘরের মহব্বতে দিয়েছে 100 টাকা। শরীফা বিবি 500 টাকা। আর কে কে আছে বলেন ছোট ছোট। নজিফা বিবি 500 টাকা। ছবিরুল 3000 টাকা। তাজরুল 100 টাকা। ইমরুল 500 টাকা। কি? বদর জামান 500 টাকা। 1000 টাকা। সাইদুল মিস্ত্রি সাহেব 1500 টাকা। মুক্তার আলী 100 টাকা। জকিম আলী 1100 টাকা। মাতিন সাহেব 500 টাকা। সালাম 100 টাকা। ফিরদৌসা বিবি 500 টাকা। সিরাজুল সাহেব 1000 টাকা। মুস্তফা 1000। ইসমাইল সাহেব 1000 টাকা। আনিকুল 500 টাকা। বেনামে 100 টাকা। মুর্তজা 11 কেজি ভুট্টা, যাক আল্লাহ কবুল করুক সেটাও। টুলু বিবি 1000 টাকা। আর আছে দেন বলেন, ওই বক্তাকে ডিস্টার্ব করেন না, মানে নামগুলো আমি বলে দিই। গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা। আঞ্জুরা বিবি 500 টাকা। বেনামে 100 টাকা। আনারুল 500 টাকা। তৈয়ব আলী 500 টাকা। আর নাই? আচ্ছা যাক, 100 টাকা বলেছিলাম যে না বলাতে দেন, তো যদি কারো ভালো লাগে দিয়েন, অসুবিধা নাই। বিরাদার নিয়ে ইসলাম সুবহানাল্লাহ। দেখেন হযরত মাওলানা তারিকুল ইসলাম মুজাদ্দিদি সাহেব 350 টাকা, মানে ওনার দাদির মা মারা গেছে, ওনার বড় মা, উনি নিজে 350 টাকা, মানে 1 বস্তা সিমেন্ট কিনা হবে সেই টাকাটা দিলেন। আল্লাহ যেন দোয়া আপনার দানকে কবুল করেন। সকলের জন্য একটু হাত উঠিয়ে দোয়া করব। আর দোয়ার আগে যেটা আমার মনের সবচাইতে ভালো স্পেশাল লাগে আমাকে বলতে, গজলটা, এই গজলটা এক কলি পড়ে দেবো, আমি শেষ করে দেবো, কারণ বক্তাকে বসিয়ে রেখে বেশিক্ষণ বকা ঠিক নেই। মাগো এই গজলটা শুনতে শুনতে যারা যা দিবেন দিয়ে দেন। এই গজলের পরে কিন্তু দোয়া হবে, আর দোয়ার পরে আমি কিন্তু আর দান করলেও আর দোয়া করার সুযোগ পাবো না, কারণ প্রধান বক্তা এসেছেন, উনার ওয়াজ, ওনাকে সময় দিতে হবে। একটু দেন দেখি মহব্বতে, আর একটু আপনারা জোরে বলে দেন তো নবীর মহব্বতে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইকোটা একটু বাড়িয়ে দেন সুন্দর করে। হ্যাঁ, তো বেরাদার ইসলাম, আল্লাহ আপনাদেরকে সালামত রাখুক, আগামী দিনে যেন আরো সুন্দর জালসা সাজে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। পূর্ণ করে দাও আমার, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না, একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো।
নবীজির প্রেমে দেখি, নূর নবীজির প্রেমে দেখি, নূর নবীজির প্রেমে দেখি, জামানা দিবানা ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর যারা যারা মদিনা যেতে চান, মদিনা দেখতে চান, জোরে বলে দেন সুবহানাল্লাহ। বহুত মোহাব্বতের একটা খুব মদিনা সম্পর্কে শের বলে ছন্দ বলেই সমাপ্ত। আর একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদে খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারতে, রওজা পাকের জিয়ারতে, রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনা। এই দেখেন আমার একজন মা 100 টাকা দিয়েছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। যাক স্টেজ থেকে বিদায় নিব, একটু সকলে যে যেখানে আছেন হাত উঠিয়ে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, যে যে আশায় নিয়াতে দান খয়রাত করেছে আল্লাহ সকলের দান খয়রাতকে কবুল করে নাও। যারা এসেছে যারা আসেনি সকলকে আল্লাহ তুমি গুনাহ খাতা থেকে মাফ করে দাও। হে আল্লাহ, সবাইকে নবীর আশিক নবীর প্রেমিক বানিয়ে নাও। সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, সত্য কথা হক পথে থাকার তৌফিক দান করো। হালাল রুজি উপার্জন করে ভক্ষণ করার, ছেলে মেয়েকে ইলম শিক্ষা হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কত মানুষের আত্মীয় স্বজন চলে গিয়েছে, কার বাপ নাই, কার মা নাই, কার আত্মীয় স্বজন নাই মাওলা গো। যারা কবরে শায়িত নীরব নগরে শুয়ে আছে মাওলা, তাদের কবরে আজকের সমস্ত নেকি পৌঁছে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, এই জালসার শুরু থেকে শেষ পর্যন্ত যত নেকি সওয়াব যা কিছু হবে আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও, তোমার হাবিবের দরবারে পৌঁছে দিও। সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন সকলের দরবারে পৌঁছে, গাউস কুতুব ফকির আব্দাল দরবেশ পীর মুর্শিদ মাশাইখের দরবারে পৌঁছে দাও। আল্লাহ, নিজের আমাদের সকলের আমল নামায় নেকি দান করিও। হে আল্লাহ, আমাদেরকে নবীর প্রেমিক নবীর আল্লাহ আমাদেরকে মাসলাকে আলা হযরতের উপরে দায়ম ও কায়ম থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, সমস্ত আলেম ওলামা তলাবা হাফিজ কারি মাওলানা যাই যেখানে আল্লাহ দ্বীনের খিদমত করছে সকলের দ্বীনি খিদমতকে কবুল করুন। হে আল্লাহ, প্রত্যেক আলেম ওলামা রুজি রোজগারে বরকত দান করো, ইলমে আমালে উমারে বেপানাহ বরকত দান করো। আমার মা বোনেরা যে যে আশা নিয়ে হাত উঠিয়েছে মাওলা, আমার মায়েদের উপর তুমি দয়া করে কবুল করে নাও, তাদের হাতগুলা মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।